তাহলে নিউ প্রজেক্ট। আর আজকে হচ্ছে আপনাদের টাইমলাইন, আজকে রাত 12টার মধ্যে আপনাদের ওই যে অ্যাসাইনমেন্ট আপলোড করতে হবে। আমরা উইন্ডোজ ফর্ম অ্যাপ্লিকেশন নিব এবং এটার নাম দিব ইউআই। নাম দিলাম এমনিতে একটা। তো ফর্মটা আমি আপনাদের সাজাই দেখাইছি না, আজকে আর ফর্ম সাজানো বা ওগুলাতে যাব না, বুঝতে পারছেন? ইউজার ইন্টারফেস কিভাবে সাজায়, মেইন ফর্ম, চাইল্ড ফর্ম, ওগুলাতে আর যাব না। এই যে ফর্মটা আসছে, আমরা একটা ইউজার ইন্টারফেস রিলেটেড একটা প্রজেক্টে অনেক ধরনের টুল পাবো। সবচেয়ে বড় টুলটা হচ্ছে ভিউ থেকে সলিউশন এক্সপ্লোরার চলে আসছে। আর অনেকে, আমি জানি যে অনেকে থানায় পর্যন্ত গেছে যে স্যারের ডান পাশে কোনায় সুন্দর করে আসে, আমার বাম পাশে আসে কেন? হ্যাঁ, আমাদের আসে না কেন? এটা নিয়ে অনেকে অনেক অভিযোগ করছে, অনেক লিখিত ইয়া দিছে। এটা দেন সিম্পল ইস্যু। আপনার যদি স্ক্রিনটা ওয়াইড স্ক্রিন না হয়, এটা যদি ঝামেলা করে, আপনি যে পিনটা আছে না, এটা পিন মারা আছে, পিনটা উঠাই দেই, ডানে লুকাই গেছে, খেয়াল করছেন? আবার ক্লিক করেন, আসবে, আবার চলে যাবে। তো এটা যদি ফিক্সড করে রাখতে চান, পিন মারে দেন। ওকে, এইবার এটাকে আপনি বামে ডানে চাচ্ছেন না, ঠিক আছে? পিন মারা অবস্থায় এটাকে ধরেন, কানে ধরে, মানে যেটাকে বাংলায় ড্র্যাগ এন্ড ড্রপ বলে, কানে ধরে এটাকে বামে আনেন, উপরে নেন, দেখছেন ওই গ্রে কালার হয়ে যাচ্ছে। যদিও গ্রে কালারটা কিঞ্চিত, যাক বলবো না, মাঝখানে না বলা যাবে না। আমরা ডানে নিতে পারি, বামে নিতে পারি, যেখানে খুশি। তো আমরা বামে নেই, ঠিক আছে? গ্রে কালার অনৈতিক কালার হিসেবে বিবেচিত, ওই জন্য আর বলিনি। হ্যাঁ, এখন আপনার সুবিধাজনক জায়গায় আপনি এটাকে নিতে পারেন। ওকে, তো আমার জন্য সুবিধা যেটা হয় সেটা হচ্ছে ডান পাশে, বোঝা গেছে? এরপর আমাদের এই ফর্মে আর কি কি এলিমেন্ট আমরা নিতে পারি, যেগুলোর ভিজুয়াল এলিমেন্ট আছে, কোডে আমি কিছু পাবো না, সেক্ষেত্রে আমি ভিউ থেকে যাব টুল বক্সে। টুল বক্স আসছে, ডানে আসছে, তাই না? এটাকে আমি ড্র্যাগ এন্ড ড্রপ করে আমার বেস্ট সেটিং এ নিব, বামে নিব। এখন দেখা যায় যে সলিউশন, টুল বক্স সবকিছুই বামেই আসছে। কেন? তাহলে আমি সলিউশনটাকে এনে সলিউশনটাকে বের করে দেই। কি ব্যাপার, আমি সব ভুলে গেছি, সব আসলো কেন? এইখান থেকে ধরতে হবে। এইবার চান্দু কই যাবি? হ্যাঁ, তো এইভাবে দুইভাবে দিতে পারেন, কারণ আমাদের ওয়াইড স্ক্রিন ওইভাবে আসলে কাজে লাগে না, ওয়াইড স্ক্রিনটাকে এইভাবে ইউটিলাইজ করতে পারেন। তবে আমার যেটা পছন্দ, টুল বক্স এক পাশে থাকবে আর বাকি সবগুলো ডান পাশে থাকবে। কেমনে এটাকে সবগুলোকে ডান পাশে আনবেন? ধরেন এই শয়তানটা বাহিরে, তাহলে এটাকে ড্র্যাগ এন্ড ড্রপ করে ডানের মাঝখানে ছেড়ে দিলে এখানে ট্যাব আকারে চলে আসবে। এবং এখানে আমার টিম এক্সপ্লোরার কোনো দরকার নেই, ক্লোজ করে দিলাম। তাহলে আমার যেটা লাগে সলিউশন এক্সপ্লোরার, টুল বক্স, আর একটা লাগে যে ভিজুয়াল এলিমেন্টের প্রপার্টি দেখা খুব ইজি, রাইট ক্লিক করে প্রপার্টিজে ক্লিক করলেও চলে আসবে। এবং এটা সলিউশন এক্সপ্লোরারের সাথে ট্যাব আকারে আছে। ওকে, অনেকে ফার্স্ট টাইম একটা প্রবলেমে পড়েন। এখানে আপনি টুল বক্স দেখেন, টুল বক্সটা আপনার শুরুতে এইভাবে থাকবে। হ্যাঁ, সবকিছু কোলাপস হয়ে থাকবে। হ্যাঁ, কোনো কারণে কেউ চক্রান্ত করে এটা এক্সপ্যান্ড করে দিয়েছে আমার এখানে আমার যেটা কমন কন্ট্রোল শুধু এক্সপ্যান্ড থাকবে। এবং এখান থেকে আমি যে কোনো এলিমেন্ট নিতে পারবো। আমি জানি না, বাট নিলে তো আর টাকা দেওয়া লাগতেছে না, যে কোনো এলিমেন্ট আমি নিতে পারবো। নেওয়ার পর এগুলো আমি প্রপার্টিজও দেখতে পারবো। কারণ অনেকে করে কি, প্রথম ফার্স্ট টাইম প্রবলেমটাতে পড়ে, সে আসে কোডে, চাই টুল বক্স। কোডে থাকলে আপনি কোনো টুল বক্স পাবেন না, বোঝা গেছে? ক্লিয়ার? এবং এই যে রান করছে, অনেকে করে কি, এই যে এই অবস্থায় এই যে রান করে সেইটার বন্ধ করে না, এদিকে ক্লিক করে, এইবার বলে মাই গড আমার টুল বক্স কই, সব উল্টা পাল্টা হয়ে গেছে। এবং কোডে গিয়ে সে লেখার চেষ্টা করে, এখানে আপনি লিখতে পারবেন না। তাহলে এই টাইপের সিচুয়েশন হলে আগে দেখবেন প্রজেক্টটা স্টপ করবেন, দেন দেখবেন আপনি কোডে আছেন কিনা। কোডে থাকলে আপনি টুল বক্স পাবেন না, আপনি ফর্মে যাইতে হবে। বোঝা গেছে ব্যাপারগুলো? যদি বোঝা যায় তাহলে এখানে আমরা কিছু কমন কন্ট্রোলকে একটু রিভিউ করে দেখি যে কোন কন্ট্রোলের কি কাজ লাগে। আমি এগুলো সব দেখাইতে পারবো না, সময় সাপেক্ষ ব্যাপার। এগুলো যেহেতু কন্ট্রোল, শুধু মুখের কথায় কন্ট্রোল না, এগুলো কন্ট্রোল নামে একটা ক্লাস থেকে ইনহেরিট হয়ে আসে। যদিও ইনহেরিটেড বা অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট আজকে শুরু করার কথা ছিল, আমি শুরু করি নাই,
কারণ অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট শুরু করলে আপনারা ডিমোটিভেটেড হয়ে যাবেন। এমনিতে 3-4 দিন কোড করাইছি, এটা আমাদের ভালো লাগে না তো, তাই না? আমরা ওই যে সিনেমা দেখলেও টাইম ধরে দেখে বলছিলাম না, এটা ভালো লাগে না। ওই জন্য আমি ইন্টারফেসে ঢুকলাম, এইখানে কিছুদিন শিখে আবার অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে যাব এবং ইন্টারফেস দেখে দেখে কোড করব, যাতে ব্যাপারটা ইন্টারেস্টিং থাকবে। বোরিং সাবজেক্ট করে তো লাভ নাই। এখন কথা হচ্ছে, কোন কারণে যদি আমি বাটন নেই, বাটনটা কি? দেখেন সবকিছু আমরা দেখলে কিন্তু একটা কিছু অ্যাজিউম করি, একটা কিছু চিন্তা করি। যেমন ফুটবল দেখলে কি করতে ইচ্ছা করে? গাছ থেকে পাকা আম পড়ছে, আশেপাশে কয়েকটা মানুষ আছে দৌড়ায় নাই, তার মানে কি? ধরো ওগুলা গ্রামে জীবনের গ্রামে যায় নাই, গ্রামে বড় হয় নাই, ওগুলো যা শহরে বড় হয়েছে, ওরা জীবনের আসল মজাটাই জানে না। যে গ্রামে বড় হয়েছে, গাছ থেকে আম পড়ছে আর সে দৌড় দিবে না, এটা হইতে পারে না। ইভেন সে যদি বাসে বা গাড়িতেও থাকে সে এরকম এরকম করবে, দৌড় দেওয়া তো না, তাই না? কমন কিছু ব্যাপার আছে। ঈদের ছুটিতে একবার এক ডাক্তার কি করছিল, সিমেন্ট একটা গোল করছে ফুটবল সাইজের, ওরে ফুটবলের রং দিছে, বেশ সুন্দর চেম্বারে বসে আছে। ঈদের দিন ওর ভালো লাগে না, ও কি করবে, চেম্বারে বসে আছে। কিছুক্ষণ পর লোক আসা শুরু করলো, আর কি রাস্তাতে যতজন যাচ্ছে আরে বল কারো পা ভাঙছে, কারো পা ফাটে গেছে, আর ওরা তো চিকিৎসা দিতে আসছে, ও টাকা ইনকাম করার জন্য না, ওর ভালো লাগতেছে না। লোকজন আসতেছে, পা ব্যান্ডেজ করতেছে, গল্প করতেছে, আরে মেয়ে আপনি একটু দেখবেন না, বল না অন্য কিছু। তো ফুটবল দেখলে আমাদের লাথি মারতে ইচ্ছা করে, তাই না? টাক মাথার কথা বলতেছি না, কেউ খেলবেন না। ছোট বাচ্চার নারিয়া মাথা দেখলে কি করতে ইচ্ছা করে, তাই না? তারপর যে তার বোনের চুল টানে নাই, সে তো মানুষের পর্যায়ে পড়ে। এমন কমন কিছু ব্যাপার আছে আমাদের লাইফে। এরকম আমরা যে এতদিন সফটওয়্যার ইউজ করছি, আমরা কন্ট্রোল গুলা বা ইউজার ইন্টারফেস গুলো দেখলে বুঝি না কোথায় কি করতে হবে। যেমন চেকবক্স যদি দেখি, চেকবক্স, আর যদি রেডিও বাটন দেখি, চেক, কিন্তু রেডিওর চেকটা গোল্লা আর চেকের চেকটা টিক, চেকটা চার কোণের চা আর রেডিওটা হচ্ছে গোল, তাই না? আর কি পার্থক্য আছে? যখন আমরা কোথাও পরীক্ষা দিতে যাই, এমসিকিউ কোশ্চেনগুলো যেগুলো মাল্টিপল অ্যানসার সেগুলো চেক, আর যেগুলোর একটা অ্যানসার সেটা রেডিও। এখান থেকে প্রতিমান হয় যে রেডিও দেখলে আমরা যেকোনো একটা বাঁচতে পারবো, আর চেক দেখলে আমরা একাধিক বাঁচতে পারবো। ইন্টারফেসের এই টাইপের কিছু ব্যাপার আছে। ওকে, তাহলে এটা একটা বাটন। বাটনে মানুষ এন্ট্রি করে না বা অন্য কিছুই করে না, বাটনে কি করে? সাবমিট করে বা ক্লিক করে। তার মানে সেভ করুন, এডিট করুন, ডিলিট করুন, এই টাইপের অপারেশনগুলো বাটন দিয়ে করতে পারবো। এই বাটন যেহেতু কন্ট্রোল, এবং প্রত্যেকটাই যেহেতু কন্ট্রোল, এদের কিছু কমন নেচার আছে। প্রত্যেকটাতে ক্লিক করা যাবে, প্রত্যেকটার নাম আছে, প্রত্যেকটা টেক্সট আছে। বাটনের টেক্সট আমার দরকার না, বাটনের টেক্সট আমি ইউজারের কাছে ইনপুট নিব না ইউজারকে আমি আউটপুট দিব, ইউজারকে আমি দেখাবো বাটনের টেক্সটে। কিন্তু যদি ভাই আমরা একটা টেক্সট বক্স নেই, এটারও একটা টেক্সট প্রপার্টি আছে, যেটা দিলে এটার ভিতরে লেখাটা ওই টেক্সট প্রপার্টিতে থাকবে। তাহলে এটা আমরা ইউজারের কাছে নিব না ইউজারকে আউটপুট দিব এটাতে? এটা আমরা ইউজারের কাছে ইনপুট নিব। তাহলে একই টেক্সট প্রপার্টি, বাটনে আমি ইউজারকে দেখাচ্ছি ক্লিক কর, এডিট করবি, এক্সিট করবি, তাই না? বাট টেক্সট বক্সে আমি নিচ্ছি, কিন্তু প্রপার্টি সেম, প্রপার্টি সেম। তাহলে এই সেম প্রপার্টি আমরা প্রত্যেকটা কন্ট্রোলে পাবো, কিন্তু প্রত্যেকটা কন্ট্রোলের যেহেতু নেচার আলাদা, কাজ আলাদা, প্রত্যেকটার আমরা কিছু আলাদা প্রপার্টিও পাবো, কমন কিছু থাকবে এবং কন্ট্রোল ভেদে আলাদা আলাদা কিছু প্রপার্টিও থাকবে। বুঝতে পারছি? তাহলে আমরা এখানে প্রপার্টি গুলো ক্লিয়ার হয়ে যাই। বাটনের পরে নিলাম চেক বক্স, অজ্ঞা, দুগা, তিনগা। এখন এখানে কি আমরা জেন্ডার নিতে পারবো? মেল, ফিমেল, আদার্স? আমি দেখতেছি যে আপনারা ছেলে ছেলে বন্ধু একটা গায়ের উপর বসে ক্লাস করতেছেন। ফরেন ট্রেনার আসলে এই কাজটা করবেন না। বাইরের দেশে কোনো ছেলে ছেলে যদি হ্যান্ডশেকও করে, হাত ধরে হাঁটাহাঁটি করে, একটা ডেঞ্জারাস ইস্যু হয়ে যায়। যুগটা কিন্তু খুব খারাপ। এটা মেল ফিমেল আদার্স বুঝেন না আপনারা? উত্তরের মতো জায়গায় বাসে তো চলাফেরা করেন, আপনি আদার্স বুঝেন না? কি বলেন আমাকে? রেডিও বাটন। তাহলে চেক বক্সে আমরা আসলে জেন্ডার নিতে পারবো না, কিন্তু রেডিও বাটনে আমরা জেন্ডার নিতে পারবো। এখন আপনি 4-5টা সাবজেক্ট নিবেন, সেটা আমরা রেডিও বাটনে নিতে পারবো না। দেখেন এগুলোর আমি আর টেক্সট চেঞ্জ করলাম না, আমি চাচ্ছি ব্যাপারটা তাড়াতাড়ি শেষ করতে। রান করবো নাকি সত্যি সত্যি রান করবো?
আচ্ছা, এই চেকবক্স আনচেক আনচেক, রেডিও আনচেক আর হয় না, একবার সিলেক্টেড আর আনচেক হয় না, মুশকিল না ব্যাপারটা? এখন এইটা করা যাবে যে চেক বক্সে যেগুলো একটা চেক করা যাবে, ঠিক আছে, রেডিও বাটনে একাধিক চেক করা যাবে, বাট আমার দরকার কি, ব্যাপারটা ন্যাচারাল থাক না, প্যান্টটা আমার মাথায় পরার দরকার নেই নাকি দরকার আছে? এখন ফ্যাশন শো দেখা যায় বিভিন্ন জায়গায়, হালে এমন ফ্যাশন হয়েছে, বোঝা গেছে, ক্ষেত্র বিশেষে অনেকে আছে নাই, আমি কাউকে অপমান করতে চাই না, বাট অনেকের হিসাব দেখছেন সেটা কোনোভাবেই পর্দা রিলেটেড না, ও জাস্ট এক্সটেন্ড করার জন্য করছে, তাই না? যদিও কপাল ভালো আছে এখানে এমন কেউ নাই, এখানকার কাউ কিছু বলতেছি না। এখন এখানে যদি আপনি মানে জেদ করেন যে চেক বক্সেই আমি রেডিও বাটনের মতো আবহাওয়া তৈরি করব, সেটা করা যায়, এবং এটা আমরা দেখবো টুকটাক। কোডটা যদি কঠিন লাগে আমাকে জানাবেন। প্রত্যেকটা কন্ট্রোল আসলে একটা ক্লাস, প্রত্যেকটা ক্লাস আসলে একটা কন্টেইনার, যেই কন্টেইনারের ভিতর হাতে গোনা 5টা এলিমেন্ট থাকতে পারে। কি কি এলিমেন্ট? কনস্ট্রাক্টর, ডিস্ট্রাক্টর, আর ইন্টারফেস, আর প্রপার্টি, আর মেথড। এর মধ্যে একটা ক্লাসে কনস্ট্রাক্টর অবশ্যই অটোমেটিক্যালি থাকবে, ডিস্ট্রাক্টরও যেহেতু .NET অটোমেটিক্যালি থাকবে, ইন্টারফেস পার্শিয়াল ক্লাস থাকতেও পারে না থাকতে পারে, কিছু যায় আসে না। এই ক্লাসে অবশ্যই একটা প্রপার্টি অথবা মেথড, দুটা যে কোনো একটা বা দুইটা থাকতে পারে, আদারওয়াইজ ক্লাসটা করে কোনো লাভ নাই, বাকি সব তো ডিফল্ট। এগুলো যেহেতু ক্লাস, এগুলোর প্রপার্টি আর মেথড আছে। আমি যদি চেক বক্সে যাই, চেক বক্সের প্রপার্টি চোখের সামনে সবাই দেখতে পাচ্ছি নাকি? সত্যি সত্যি দেখতে পাচ্ছি। এখন এত প্রপার্টির কাজ আমি নিজেও একদিন, 2 দিন বা 1 মাসেও ক্লিয়ার করতে পারবো না। আশা করি যে ধীরে ধীরে সব ক্লিয়ার হবে। আর মেথড আছে, এখানে হারপিকের সাইনটা দেখতে পাচ্ছেন, এই যে হারপিকের সিম্বল, না পাওয়ার সিম্বল বলে অনেকে চেনে না। ভাই আমি কি করব, আমাকে তো চিনাইতে হবে। এখানে গেলে আমরা দেখব যে এই চেক বক্সের অনেক মেথড আছে। চেক বক্সটাতে ড্র্যাগ ড্রপ হলে কি হবে, ডক চেঞ্জ হলে কি হবে, এখন ডক কি সেটা বুঝি না, তবে ক্লিক করলে কি হবে সেটা আমরা বুঝি। এখন এই চেক বক্সের আমার কি দরকার? এটাতে কেউ ক্লিক করবে না, এটাতে চেক আনচেক চেঞ্জ করবে, চেক আনচেক চেঞ্জ করবে। তাহলে সুইটেবল কিছু একটা খুঁজে বের করি, নাকি বের করব? চেক এই যে চেক চেঞ্জড অথবা চেক স্টেট চেঞ্জ, ঠিক আছে? চেক চেঞ্জ অথবা চেক স্টেট চেঞ্জ, দুইটা সূক্ষ্ম পার্থক্য আছে। আমি চেক চেঞ্জে যাই, গিয়ে বলি, বলেন সূক্ষ্ম পার্থক্য আছে, আপাতত আমার ওইটা জানার দরকার নেই, ঠিক আছে? এবার আসি, চেকবক্স 1-এ যখন চেক চেঞ্জ হবে, তাহলে আমি চেক করব, ইফ একটা কন্ডিশন দিব, দিয়ে বলবো চেকবক্স 1 ডট চেকড, এটা আমাকে ট্রু অথবা ফলস রিটার্ন দিবে। চেকড ট্রু অথবা ফলস, আমরা ডাটা টাইপ করে আসছি না, আমি শুধু বলে দিলেই হলো, ডাটা তার বোঝানোর দরকার নেই। তাহলে এটা যদি ট্রু হয়, চেকবক্স 1-এর চেকটা যদি ট্রু হয়, তাহলে বাকি দুটা চেক আমি আনচেক করে দিব না, কারণ আমি এটা রেডিও বাটন বানাতে যাচ্ছি। দেখবো চারকো না, কিন্তু বানাবো রেডিও বাটন। জি দুটছে কি করব? তাহলে আমি বলবো চেকবক্স 2 ডট চেকড, যেহেতু এটা বুলিয়ান প্রপার্টি, ফলস, তাই না? ওকে, আর কি করব? ফলস, এই হচ্ছে ব্যাপার। ওকে, এটা আমরা কপি করি, কপি করে যেহেতু চেকবক্সের এই প্রপার্টিটাই বেশি ইউজ হয়, চেক চেঞ্জ, অর্থাৎ ডাবল ক্লিক করে এটার উপর, এই যে চেক চেঞ্জ মানে কমন প্রপার্টিটা আমাকে ডাবল ক্লিক করলেই সে দিয়ে দিবে। এখন এগুলোর জন্য অনেক কোড জেনারেট হয়, সেটা আমি এখন বলবো না, ঠিক আছে? এখানে 1 আর 3 আরেকবার হয় নাই, এটা তো দিতে হবে, তাই না? না, এটা 3 আর হ্যাঁ এটা 3, আগে পরে কোনো ইস্যু নাই। এবার আমরা রান করি। আজকের ক্লাসটা শুধু মজা করার জন্য, আর কিছু না। আপনারা যদি ভুলেও কেউ কিছু শেখার চেষ্টা করেন, সেটার জন্য আমি দায়ী নই। আনচেক করা যাচ্ছে। এখন আমি যদি আনচেকটাও বাদ দিতে চাই, তাহলে বলবো যদি এটা চেক থাকে, এটা আর আনচেক হবে না। ওইখানে চেক চেঞ্জ আমি আবার ট্রু করে দেবো, আবার ট্রু করে দেবো, আবার ট্রু করে দেবো, ঠিক আছে? তারপর আমরা এখানে রেডিও বাটনের মতো আবহাওয়া নিতে আসছি। এটা ন্যাচারাল না, দরকার কি? আবার যেখানে রেডিও বাটন ইউজ করে আমরা ইউজ করবো, বাট আমি করতে পারি, কাস্টমাইজেশন জানি। রেডিও বাটনে কি কোডগুলো অটোমেটিক জেনারেট হয়? না, ওটা অন্যাচারি। এখন অটোমেটিক তো অবশ্যই জেনারেট হয়,
সেটা ইন্টারফেস যখন মাইক্রোসফট তৈরি করছে ওর ভিতরেই কম্পাবিলিটি দিয়ে দিছে। এখন লাখ টাকার কোশ্চেন, চেকবক্সটা তো আমি আমার ইচ্ছা মতো কোড করতে পারলাম, তাই না? এখন রেডিও বাটনে এই তিনটা হচ্ছে জেন্ডার, বুঝেন? এই তিনটা হচ্ছে জেন্ডার, আর আরো তিনটা শয়তান আছে, আমি এগুলো কপি করব না, কপি করব না। কই গেল রেডিও বাটন? সবাই কাশতেছে তো ওই জন্য আমার ভুল হয়ে যাচ্ছে। ধরেন এখানে দুইটা, তাহলে এই তিনটা ফর জেন্ডার আর এই দুইটা ফর হচ্ছে এজ রেঞ্জ। আপনি 18 বড় না 18 ছোট, এজ রেঞ্জের জন্য। এখন আমি যদি রান করি এখানে টেক্সট দিয়ে, এবার আমি এইটা চেক করলাম এখানে, আর এইটা এখানে চেক করলাম, এইটা সর্বনাশের গলায় দড়ি পড়ে গেছে না? পাঁচটা একসাথে হয়ে গেছে। এই সমস্ত ক্ষেত্রে আমরা কি করতে পারি? তার আগে আমার ছোট্ট একটা লজিক জানতে হবে। এই ফর্মের ভিতর বাটন আছে না বাটনের ভিতর ফর্ম? বাটনের ভিতর ফর্ম নেওয়া সম্ভব না, তাই না? ওই যে আমাদের একজন ইয়ে আছে না, জোকার, যে ধারাভাষ্যকার, স্বাভাবিকভাবে কথা বলতে পারে না। স্বাভাবিকভাবে কথা বলতে গেলেও ধারাভাষ্যকার ওই ওই ক্যারেক্টার চলে আসে, তাই না? সেই জন্য কি বলছিল, পদ্মমাক্ত আকাশ মেঘযুক্ত মাঠ, তারপরে মাঠ এখন বলের বাইরে। মাঠ কি বলের বাইরে হয় না বল মাঠের বাইরে হয়? ওকে, তাহলে এখানে ফর্মটা হচ্ছে টপ লেভেল কন্ট্রোল। ফর্মটা কি টপ লেভেল কন্ট্রোল? কেন? এই ফর্মের ভিতর যত সব কন্ট্রোল আমি অ্যারেঞ্জ করি পরে ফর্মটাই ডিসপ্লে হয় ইউজারের কাছে। একটা বাটন ডট শো নাই, বাট ফর্ম ডট শো আছে, কারণ ফর্মটা ডিসপ্লে। আমার কথা কি সবাই বুঝতে পারতেছেন? তাহলে কি আকাশ খারাপ জন্য মনে হয় আমি সবার মুখ অন্ধকার দেখতেছি? কেন যেন আমার সব মন খারাপ। মেঘযুক্ত মাঠ। আচ্ছা, এখন কথা হচ্ছে ফর্মটা যেহেতু সব কন্ট্রোলকে হোল্ড করে, অ্যারেঞ্জ করে, এবং ফর্মটা শো হইতে পারে, ডিসপ্লে হইতে পারে, এইজন্য ফর্মটা হচ্ছে টপ লেভেল কন্ট্রোল। আর বাকি কন্ট্রোলগুলো যেহেতু ফর্মের উপর ডিপেন্ডেন্ট, ফর্মের ভিতর ছাড়া সে আসতে পারে না, এইজন্য এগুলো হচ্ছে বটম লেভেল অথবা লো লেভেল কন্ট্রোল। পার্থক্য বোঝা গেছে? লো লেভেল কন্ট্রোল আর টপ লেভেল কন্ট্রোল। এই ওকে, একটা যদি আমি ফর্ম নিই, ফর্মটাকে আমি শো করাতে পারতেছি, এটা কিন্তু ডিসপ্লে হচ্ছে, কিন্তু একটা বাটন কিন্তু ডিসপ্লে হচ্ছে না। বাটন ফর্মের ভিতরে আসতেছে, দেন ফর্ম শো হচ্ছে, ফর্মের ভিতরে আমি বাটন দেখতে পাচ্ছি। ওই যে মাঠটা হচ্ছে টপ লেভেল কন্ট্রোল, আর বলটা হচ্ছে লো লেভেল কন্ট্রোল। বল মাঠের ভিতর থাকে, এরকম বাটন, টেক্সট বক্স সব মাঠের ভিতর থাকে। টুল বক্সে যা আছে কেউ টপ লেভেল কন্ট্রোল না, বুঝে গেছে? ওকে, তাহলে টপ লেভেল কন্ট্রোলটা আমাকে নিতে হবে, তার ভিতর লো লেভেল কন্ট্রোল আমার সাজাইতে হবে। এখন ঘটনা হচ্ছে এইটা, এই তিনটা আর এই দুটো আলাদা না, এইগুলোকে আলাদা করার জন্য আমাকে ইউজ করতে হবে মিড লেভেল কন্ট্রোল। মিড লেভেল কন্ট্রোল কি হতে পারে? তারা টপ লেভেল কন্ট্রোলের মতো ডাইরেক্ট শো হতে পারে না, বাট তারা টপ লেভেল কন্ট্রোলের ভিতর বসতে পারে এবং নিজেরাও কিছু লো লেভেল কন্ট্রোল কন্টেইন করতে পারে। সেক্ষেত্রে আমরা এই মিড লেভেল কন্ট্রোলগুলোর বাংলায় বলা হচ্ছে কন্টেইনার। এখানে এসে আমরা প্যানেল নিতে পারি, ঠিক আছে? প্যানেল নিতে পারি, প্যানেলের ভিতরে আমি কিছু কন্ট্রোল ঢুকাই দিতে পারি। সেক্ষেত্রে সুবিধা হচ্ছে কি, এখানে 4-5টা কন্ট্রোল আমি দিলাম, দেওয়ার পর এখন আমার এগুলো নাড়তে হবে না, প্যানেল নাড়তে হবে, তাই না? এক্ষেত্রে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রীর আর কোনো অসুবিধা হবে না, কারণ আমরা প্ল্যান নাড়ি নাই, পুরো বিল্ডিংটা সেট করে নাড়াইছি। এটা হচ্ছে মিড লেভেল কন্ট্রোল। এটা প্যানেল, প্যানেলটাকে আপনি আলাদা কালার করতে পারেন, প্যানেলের উপর আপনি আলাদা প্রপার্টি অ্যাসাইন করতে পারেন, প্যানেলের আপনি আলাদা ইভেন্ট ফায়ার করাইতে পারেন, সব ওই প্যানেলের উপরেই হবে। এখানে আপনি আলাদা ফন্ট দিতে পারেন, এখানে ব্যাক কালার, ফোর কালার সব আলাদা সেট করতে পারেন। তার মানে এটা ফর্মের ভিতর আলাদা একটা সাব ফর্ম। ওকে, এই প্যানেলের কাজটা সুন্দর করে এইভাবেও করা যাইতো। ওরে না, গ্রুপ বক্স, এই গ্রুপ বক্সের ভিতর আমরা এই তিনটাকে দিয়ে দিলাম। এখানে আপনারা দেখবেন যে একটা টেক্সট লেখার জায়গা আছে, এই টেক্সটের জায়গায় যদি আমরা লিখে দিই যে হচ্ছে জেন্ডার, তাহলে সবগুলো একসাথে হলো এবং এইভাবে কাজ করলো। তাহলে প্যানেল আর গ্রুপ বক্সের শুধু একটা ডিজাইনের পার্থক্য, আর কিছু না। গ্রুপ বক্সটা যদি টাইটেল রাখি তাহলে গ্রুপ বক্স, টাইটেল না রাখলে প্যানেল। আপনি চাইলে সবগুলা পুরো গ্রুপ বক্সকে যদি ভিজিবল ফলস করে দেন, ভিতরে সব ভিজিবল ফলস হয়ে যাবে, একটা কন্টেন্টের ভিতর আসবে। এখন যেহেতু এটা এই গ্রুপ বক্সের ভিতর, আমার দায়িত্ব আর একটা গ্রুপ বক্স নেয়া, হ্যাঁ, এই দুটাকে ওর ভিতরে দেয়া। এখন দেখি এটা কাজ করে কি না, যদি কাজ না করে রিজাইন। টিস টিস কাজ করে নাই। এখন এই ইস্যুগুলো জানতে হবে। আপনি যখন এটা ভালোভাবে জানেন, আগেও জানতেন,
কিন্তু টেকনিক্যালি জানতেন না। এখন আপনাকে যদি বলি ওয়েবে করতে, আপনি এরকম কিছু একটা ট্রাই করবেন না? অ্যাটলিস্ট গুগলে সার্চ করতে তো হেল্প হবে যে হাউ টু ইমপ্লিমেন্ট গ্রুপ বক্স ইন HTML, ডিফারেন্ট গ্রুপ অফ ওখানে কি হয় রেডিও তো। আর বলবো না, এখানে আরো কিছু কন্ট্রোল আছে, যেমন গ্রুপ বক্স দেখলাম, প্যানেল দেখলাম, স্পিড কন্ট্রোলার নিব, যেহেতু এটার প্রসঙ্গ চলে আসছে তাই না? ও আচ্ছা, মাঝখানে ক্লিক করি, হাতারে বড়টা করি। ওকে, এটা যদি একটু বড় করি এবং এটা বোঝার জন্য এটা যদি বর্ডার স্টাইল দেই, কে যেন রাগ করে চলে গেছে, এবং যদি রান করি আমরা স্ক্রিপ্ট কন্ট্রোলার পাইছি, ইউজার চাইলে বোঝা গেছে। এই পাশে আমি কয়টা বাটন দিতে যাচ্ছি, বাটন ক্লিক করলে সেই রিলেটেড ইন্টারফেস আসবে, এবং ইউজার চাইলে ছোট বড় করে নিতে, ব্যালেন্স করে নিতে পারবে, কারণ ইন্টারফেস বিভিন্ন রকম হয়, সেখানে আমরা এটা কাস্টমাইজ করে নিতে পারবো। এখন এর ভিতরে কন্ট্রোল নেবেন কিভাবে দেখেন, ভিতরে এই যে এই পাশে একটা এলিমেন্ট আছে, এই পাশে একটা এলিমেন্ট আছে, কেমনে নেবেন? এমনি নিলেই তো হয়েছে, এত কানাকাটির কি আছে। এরপর আমরা আরেকটা সুন্দর কন্ট্রোল দিব, ট্যাব কন্ট্রোল। ও আচ্ছা, হাতারে ইয়ানে দিই আর ট্যাব 2 তে ক্লিক করি, এবার টেক্সটও ঠিক করতে পারবেন, প্রপার্টি খুঁজবেন, এগুলো আপনাদের প্র্যাকটিস হবে এই সপ্তাহ ধরে, এবং আপনাদের এই সপ্তাহের অ্যাসাইনমেন্ট দিবে একটা প্রোটোটাইপ, সেটার স্পেসিফিকেশন আমি বোর্ডে দিয়ে কম্পিউটারে দিব ওয়ার্ড ফরম্যাটে। এখানে আমরা নিয়ে যাচ্ছি এই চেক বক্স একটা, এবার যত খুশি আপনি ট্যাব নিতে পারেন, কেমনে? এখানে ক্লিক করবেন, এই যে এখানে অ্যাড ট্যাব, বেশি নিয়ে ফেলেছেন, ওকে রিমুভ ট্যাব। এইবার দেখেন একটা ইন্টারফেসে আমি হাজার হাজার ইন্টারফেস শো করতে পারবো। দেখেন আমি এমপ্লয়ি ম্যানেজমেন্ট সিস্টেম করতেছি, একটা এমপ্লয়ি কি শুধুই এমপ্লয়ি? তার বেসিক ইনফো একটা টেবিলে, শুরুতে তার বেসিক ইনফো দেখাবো, তারপর তার একাডেমিক ইনফো, ওখানে তার একাডেমিক কাগজপত্রের লিঙ্কগুলো দেখাবো, তারপর তার প্রফেশনাল ইনফো, কোথায় কোথায় ছিল না ছিল, তারপর ইন্টারনাল ইনফো, আমার অফিসে সে কবে জয়েন করছে, কি অবস্থায় ছিল, প্রতিদিন আসছে, এমনি কথা কইতে পারে না, কিছু কইতে গেলে চোখের পানি বের হয়ে যায়, আর আজকে সে সবাই তোকে ধমকায় অস্থির করে ফেলছে, তাহলে তার এই সেন্সটা আবার দেখা রাখবেন একটা গ্রাফ আকারে। তারপরে সে কবে কোন কাজ করছে, কতগুলো প্রজেক্ট তাকে দেওয়া হয়েছে, তার মধ্যে তার পার্সেন্টেজ কত, তার এনরোলমেন্ট কত ছিল, সে কতগুলোকে ফেল করছে, প্রত্যেকটা ট্যাব আকারে আলাদা আলাদা আসবে। তাহলে এক জায়গায় একটা এমপ্লয়ির 14 গোষ্ঠী উদ্ধার করা যাবে ট্যাব কন্ট্রোল দিয়ে, তাই না ব্যাপারটা? ওকে, আবার এখানে একটা কাজ করা যেতে পারে, এই ট্যাব কন্ট্রোলটাকে এটার ভিতরে দিলাম, আর এই পাশে সব এমপ্লয়ির লিস্ট দিলাম, যে এমপ্লয়ির উপর ক্লিক হবে সেই এমপ্লয়ির ডিটেইলসগুলো এই ট্যাবে চলে আসবে। এখন আপনি যেভাবে সাজাবেন, আমরা তো বুড়া হয়ে গেছে, আমরা এগুলো খালি বলে শেষ, কাজ করতে হবে আপনাদের। ট্যাব লেআউট প্যানেল, টেবিল পড়তে ভুল করছি, টেবিল লেআউট প্যানেল, এটা স্প্লিট এটার মতোই, কিন্তু এখানে টেবিলের মতো হবে, টেবিলে কয়টারও কয়টা কলাম হবে খুঁজে বের করুন, বোঝা গেছে? এগুলো সব ইন্টারফেস সাজানোর এলিমেন্ট, কন্টেনারের ভিতর যা আছে সব হচ্ছে মিড লেভেল কন্ট্রোল। কি লেভেল কন্ট্রোল? মিড লেভেল কন্ট্রোল। যদি আপনি কোডে অ্যাড করতে চান কোনো কন্ট্রোল, এগুলো ডিলিট করে দেয়, রাখে লাভ কি? ভিউড ফেল কিল্লাই ভিউ ইরোর, এই যে সব কেটে দিব, কি করবি? ওকে, এগুলো কিছু ইস্যু না, কোডের প্রতি এত দয়া দেখা লাভ নাই। দেখছেন দিনের হাজার হাজার লাইনের কোড করবেন, ওই একটা কোড করছেন ওইটার প্রেমে পড়ে ওইটা নিয়ে বসে থাকলে তো আপনার জীবন চলবে না, এগুলো কিচ্ছু না। আমরা একটা প্যানেল নিলাম ভাইয়া, এটা শুধুমাত্র কোম্পানির প্রচারের জন্য। এই প্যানেলের আমরা নাম দিলাম হচ্ছে পিএন মেইন, মানে এটাকে আমরা একটা ইন্টারফেস হিসেবে ম্যানেজ করতে চাচ্ছি। এটার ব্যাক কালার কোন একটা জঘন্য একটা কালার দেই, আর এটার বর্ডার স্টাইল দেই হচ্ছে সিঙ্গেল, মানে একটা লাইন আসবে শুধু,
আচ্ছা ভালো লাগলো না, একটু যদি আমরা ফিক্স 3D দেই, একটা খোদাই করা ভাব আসছে, আসুক গা। এটা তো এটাও আমার পছন্দ না, আমার কিছুই পছন্দ না। এবার একটা বাটন নেই, প্রপার্টিতে যাই, এখানে শুধু আমরা লেখাটা লিখি, কারণ রান টাইমে তো আমার বুঝতে হবে যে কোনটাতে ক্লিক করলে কি হবে। তার অ্যাড বাটন, আর একটা বাটন নেই, এখানে ক্লিক করলে আমরা টেক্সট বক্স অ্যাড করব। তাহলে অ্যাড টেক্সট বক্স। কেউ যদি আজকে কষ্ট করে আসেন শেখার ইচ্ছায়, তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত, আজকে আমার শেখানোর কোনো ইচ্ছাই নেই। আমরা শুধু এগুলো নিয়ে মজা করবো, ইন্টারফেস নিয়ে। কারণ এর আগের ব্যাচে দেখছি যে ইন্টারফেস নিয়ে তাদের অনেক প্রবলেম, কারণ এগুলো নিয়ে আলোচনা করি নেই, কাজের সময় বলছি, ওই বাকিগুলো আর তারা চিন্তা করতে পারে না। এটা নিয়ে হচ্ছে অ্যাড ফর্ম। তাহলে এইখানে ক্লিক করলে ওই প্যানেলটার ভিতরে একটা বাটন যোগ হবে, তাই না? কাজ করি, এইটাতে ডাবল ক্লিক করি, বাটন কি BUTT বাটন। ও আমি পারছি বানানটা, বাটন। এটার নাম দেই BTN ইকুয়াল টু নিউ একটা বাটন নেই। এখন বাটন তো ফাঁকা রাখা যায় না, সেক্ষেত্রে আমরা বলি যে BTN ডট টেক্সট, BTN ডট টেক্সট ইকুয়াল টু আমরা বলি, কি বলবো, দিস ইজ, তুই বুয়া। এবার এই বাটন শুধু নিলেই হবে না, এটা আমাদের চ্যানেলে অ্যাড করতে হবে। এখন মজার ব্যাপার হচ্ছে কি, প্যানেলটা মিড লেভেল কন্ট্রোল, তার টপ লেভেল কন্ট্রোলের মতো ওর ভিতরে আমরা বিভিন্ন এলিমেন্ট অ্যাড করতে পারবো। সেক্ষেত্রে আমরা বলবো PN মেইন ডট কন্ট্রোলস। দেখেন আমরা BTN ডট কন্ট্রোলস পাবো না, BTN ডট কন্ট্রোলস পাইছি, পাই নাই, কারণ ওর ভিতরে কোনো কন্ট্রোল রাখা যাবে না। লো লেভেল কন্ট্রোলে কন্ট্রোলস নামের প্রপার্টিটা থাকে না, বাট মিড লেভেল আর টপ লেভেলে থাকে। যেমন PN মেইন ডট কন্ট্রোলস, আল্লাহ কোনায় গেছে, কন্ট্রোলস ডট অ্যাড, কাকে দিব? BTN। আল্লাহ এর বিচার করবে। এখানে আমরা নিব টেক্সট বক্স, টেক্সট বক্স TXT ইকুয়াল টু নিউ। আমার হাত জমে যাচ্ছে ঠান্ডায়, আমার কাছে সুইচ নাই। টেক্সট বক্সের তো আর টেক্সট দেওয়ার দরকার নেই, কারণ ওখানে তো ইউজার দিবে উল্টা। সেক্ষেত্রে আমরা বলবো যে PN মেইন ডট কন্ট্রোলস। খেয়াল করছেন, ওটাও কন্ট্রোল, এটাও কন্ট্রোল, সবই কন্ট্রোল, TXT। এবার এইখানে ক্লিক করব, এখানে আমরা একটা ফর্ম নিব, ফর্ম FRM ইকুয়াল টু নিউ ফর্ম, ফরম। ইচ্ছা করে আমাকে জমাই দেওয়ার জন্য এসিটা হাই ভোল্টেজে রাখা হয়েছে। দিব অ্যাড বাটন আইছে, দিব টেক্সট বক্স আইছে, হাতে নিচে পড়ে গেছে। তাহলে এখানে আমার লোকেশন নামে একটা ইস্যু ইউজ করা লাগতো, সেটা আর করলাম না, আসছে, খুশি। এবার রান করি, অ্যাড ফর্ম, আসতেছে না। আর সবচেয়ে বড় কথা, ফর্ম যেহেতু টপ লেভেল কন্ট্রোল, ও আসবে কিন্তু দেখা দেবে না, তাকে শো করাইতে হবে, কারণ টপ লেভেল কন্ট্রোল। আমি ডিফারেন্সটা বোঝানোর চেষ্টা করতেছি, অন্য কিছুকে আমার শো করাইতে হয়নি। তাহলে এখানে আমি বলবো FRM ডট শু। ওকে, রান করি, হয়েছে, দেখি লেখা যায় কিনা। তাহলে ইরোদ ধরছে, মেবি। এখন ইরোদ ধরলে, ইরোদ দেখে আমাদের ভয় পাওয়ার কিছু নেই, আমরা একটু পড়বো, আমরা তো পড়তে পারি। আনহ্যান্ডেলড এক্সেপশন ট্রাই ক্যাচ দিয়েও লাভ নাই, দেখি কি অ্যাডিশনাল ইনফরমেশন, টপ লেভেল কন্ট্রোল ক্যান নট বি অ্যাডেড টু এ কন্ট্রোল। মানে যারা টপ লেভেল কন্ট্রোল তারা অন্য কারোর ভিতরে আসবে না। ইরোদ, ইরোদ দেখে আমরা শিখলাম, তাই না? ব্যাপারটা কি শিখলাম? টপ লেভেল কাউকে যদি স্টুডেন্ট গুলা, কাউকে যদি বলা হয় এই তোর ভার্সিটির দিক থাকিস, ওই পাশে যাস না, ভর্তি হয়েছে যারা, তাদেরকে যদি প্রথম দিনই বলা হয় যে আপনারা কেউ ওইদিকে যায় না, ওইদিকে মাদক বা হয়তো কর্মকলাপ হয়, কি হলো? ওটা অ্যাডভার্টাইজিং, ঠিক আছে, অ্যাডভার্টাইজিং করে, তাই না? দেখবেন যে সবাই ওইদিকে দেখার চেষ্টা করতেছে, যাও যদি এমনিতে সে চাইতো না, বাট বলার কারণে সে এখন যাবে।
যেহেতু আমাকে বলছে টপ লেভেল কন্ট্রোল, হ্যাঁ ওটার এখন ঘাড়ামো কেমনে, হ্যাঁ আমার সাথে, হ্যাঁ আরিফ স্যারের সাথে এখানে বলবো FRM ডট টপ লেভেল আইসো টপ লেভেল ইকুয়াল টু ফলস, আর মাঝখানে শেষ। এইবার দেখেন ফর্মের ভিতর প্যানেলের ভিতর আমি ফর্ম কাটছি এবং ওই আমাকে বুদ্ধি বের করে দিচ্ছে যেটা করা যাবে না, এই জন্য টপ লেভেল ওটাই ফলস করে দিচ্ছে। বোঝা গেছে ইস্যুটা? আমি অনেক বড় একটা জায়গায় ঝগড়া লাগে গেছিল প্রায়, তারা এই কোশ্চেনটা আমাকে করছে, তখন ডেস্কটপ অ্যাপ্লিকেশনই চলতো, ওয়েবে তেমন কেউ আসে। তো আমাকে বলছে যে টপ লেভেল কন্ট্রোল কোনগুলো, কোনগুলো না শুধু কোনটা আর কোনো টপ লেভেল কন্ট্রোল নাই। তখন সে একটু চেচ্ছে আমার ওইভাবে বলার কারণে তার আত্মবিশ্বাসে ঘা লাগছে। তখন বলছে যে এটা ইয়া করা যাবে, এটা কি কোনো কন্ট্রোলে অ্যাড করা যাবে? বলছে হ্যাঁ যাবে। এইবার সে চান্স পাইছে, কারণ তার হাতে ঘা লাগছে এবং সে চান্স পাইছে। আমি বলে অ্যান্সার দিয়েছি দেখা দেখি, মানে সে আপনি করে বলতেছিল, সে আমাকে বলতেছে দেখা দেখি। তাহলে ঠিক আছে পিসিতে দেন। সে আমাকে ল্যাপটপ দিল, ভিজুয়াল স্টুডিও ওপেন করেছে, আমি শুধু অ্যাড করলাম, দেখি সে হাসতেছে। তার হাসি দেখে আমি সুন্দর করে টপ লেভেল ইভেন্টটা ফলস করে দিলাম। তারপরে তার মুখটা হয়েছিল দেখার পর। একটা সিনিয়র পারসন আমার চেয়ে অনেক কিছু বেশি জানতে পারে, আমার চেয়ে কম জানতে পারে, যে কোনো অবস্থায় আমি তাকে শ্রদ্ধা করবো, কারণ সে সিনিয়র পজিশনটা অবশ্যই ফাইট করে নিয়েছে। কিন্তু আমি জুনিয়র বলেই সে আমার সাথে যে সেভাবে কথা বলবে, আমারও তো সম্মান আছে, তাই না ব্যাপারটা? সে যদি খুব ভালোভাবে কথা বলতো, আমি ভালো বলতাম যে এটা এখনকার নতুন প্রপার্টি, এটা আসলে এখন আসছে। কিন্তু সে খারাপ ভাবে কথা বলছে, আমি ওইভাবে দেখাই দিছি। বোঝা গেছে সেটা? এটা শুধু মজা করার জন্য। যে কোনো কন্ট্রোল যেহেতু ক্লাস, এটা জাস্ট এক্সট্রা প্রপার্টি আছে, টপ লেভেল আলাদা কিছু না, এটা জাস্ট একটা এক্সট্রা প্রপার্টি। রাজার মাথার থেকে মুকুট ফেলাই দিলেই তাকে কেউ চিনবে না। বোঝা গেছে? তবে কাউকে অপমান করার দরকার নাই, আমার মতো বদ হয়েন না। এখন কথা হচ্ছে এই কন্ট্রোলগুলো এইভাবে অ্যারেঞ্জ করে বা এগুলো একের সাথে আরেকটা এইভাবে ইন্টারঅ্যাক্ট করে। এই কন্ট্রোলারগুলোর কিছু কন্ট্রোলগুলোর কেমন কিছু শ্রেণী আছে। প্রথম হচ্ছে কমন, যেগুলো আমার বেশি লাগে। এখানকার সবগুলো আমাকে অবশ্যই জানতে হবে এবং আমরা আজকেই ক্লিয়ার, ঠিক আছে? অলের মধ্যে সব আছে, এখান থেকে হাতে গোনা 2-4টা আমি ইউজ করব, সব আমার আপাতত জানার দরকার নেই। যেগুলো না জানলে নয় সেগুলো আমি জানবো। কন্টেইনার তো বললামই, আর এখন জিজ্ঞেস করলে আর বলতে পারবো না, কারণ মুখস্থ করছি, বলছি ভুলে গেছি। মেনু অ্যান্ড টুলবার, এটা তো আমরা কাজ দেখছি যে মেনু রিলেটেড যত ইস্যু আছে, স্ট্যাটাস স্ট্রিপ, টুল স্ট্রিপ, মেনু স্ট্রিপ, এগুলো সব এখানে থাকে। ডাটা যখন ডাটা নিয়ে আপনি যখন কাজ করবেন, দেখেন চার্ট দেখেই তো বোঝা যাচ্ছে যে বিভিন্ন ধরনের চার্ট আমরা ইমপ্লিমেন্ট করতে পারবো ফর্মে। বাইন্ডিং নেভিগেশন, বাইন্ডিং সোর্স, ডাটা গ্রিড ভিউ, ডাটা স্কোয়ার, এগুলো একটা মজার ব্যাপার আছে। আপনি যদি ডাটাবেস থাকে, আপনি শুধু ডাটাবেসে কানেক্ট করে দিবেন, এরা অটোমেটিক ডাটাবেস থেকে সব ডাটা নিয়ে আসবে, ইনজেক্ট করবে। কিন্তু ওইভাবে কাজ করে আমরা কোনো কাস্টমাইজেশন করতে পারবো না, কোনো প্রকার কাস্টমাইজেশন করতে পারবো না। এগুলো আমরা অন্যভাবে ইউজ করবো, শুধু ডাটা গ্রিড ভিউ। ডাটা গ্রিড ভিউটার আমরা ইউজ করবো। এগুলো ডাটা যখন আমরা আদান প্রদান করবো তখন এটা আমরা বুঝবো। এগুলোরও কাজ আছে। কম্পোনেন্ট কি আছে, এগুলোতে আগে আমি যাইতাম, 4-5 বছর আগে কোর্সে যাইতাম, এখন এগুলোতে যাব না। তবে এগুলোর নাম দেখবেন, এটার ধরার সাথে একটা ডিসক্রিপশন আছে, হ্যাঁ এটা শুধু দেখে রাখবেন, এগুলো আমি পড়াইতে পারবো না। প্রিন্টিং, যদি আপনার প্রিন্ট করার দরকার হয়, প্রিন্টের জন্য সবকিছু আছে এবং এগুলোকে কাস্টমাইজ করা লাগে, কোড লেখা লাগে, শুধু নিলেই হবে না। ডায়ালগ, আপনি ফাইল ওপেন করবেন, আপনি ফাইল সেভ করবেন, ঠিক আছে? এই টাইপের ডায়ালগগুলো আগে থেকে তৈরি করা আছে, এগুলো নিয়ে আমরা কাজ করব। রিপোর্টিং এ এখন কিছু নাই, সব বাদ দিয়ে দিয়েছে। এটা আমি এই যে কাস্টমাইজ করে নিয়ে আসছি, এটা কাজ করে না। আর জেনারেল, এখন কথা হচ্ছে আপনি বানাবেন, আপনি বলবো, কেউ রাজি না? আজকে সুন্দর পাঠগুলোই করি না কেন? এত সুন্দর রোমান্টিক আবহাওয়া বাইরে, আমরা তার ক্লাসে রোমান্টিক হইতে পারি না, তারপরেও অ্যাটলিস্ট প্রজেক্টের সাথে রোমান্টিক হই। ওকে, আপনি পেশাগত কারণে অনেক টেক্সট বক্স নিয়ে কাজ করেন, অনেক টেক্সট বক্স নিয়ে কাজ করেন। এই যে টেক্সট বক্স একটা, এটা না, এটা যদি আমরা প্রপার্টিতে যাই, অটোমেটিক্যালি একটা নাম নিয়ে নিছে, কি টেক্সট বক্স 1। এটা আমার সুন্দর করে নাম দিতে হবে পরে, বাট অটোমেটিক্যালি সে টেক্সট বক্স 1 একটা নাম দিছে। তাহলে আমি আরেকগুলো লই, হ্যাঁ এটার নাম কি নিছে? টেক্সট বক্স 2। এটার নাম কি নিছে? 3। এইভাবে মনে করেন যে 40টা টেক্সট বক্স নিলাম। এখন ক্লায়েন্ট বলতেছে না এটা পছন্দ না, এটা তো সাদা মাটা টেক্সট বক্স,
একটু ইউজার ইন্টারফেস কাস্টমাইজ করা লাগতো, এই সেই জ্ঞান জ্ঞান করতেছে। অতএব আমি এই টেক্সট বক্সে যাব, গিয়ে এইটার আমরা ইভেন্টে যাবো, ওই যে হারপিক সাইড, গিয়ে এখানে আমরা দেখবো যে ইন্টারমিডিয়েট না ইন্টার, মানে এটার মধ্যে যখন কার্সর ইন্টার করবে তখন এটাকে আমরা বলবো এটা টেক্সট বক্স 1 না, টেক্সট বক্স 1 ডট ব্যাকগ্রাউন্ড কালার, ব্যাক কালার ইকুয়াল টু কালার, এটা আসে কালার ডট কি কালার দিব, হলুদ নাই তো। এখন ঘটনা হচ্ছে এটাতে ইন্টার হলে এই হলো, বের হলে আবার আগের মতো করে দিতে হবে না। ওকে, তাহলে ইন্টারের বদল আমরা এবার পাবো লিভ। এগুলো খুঁজলেই পাওয়া যায়, এমন কোনো কঠিন কিছু না। লিভ হলে আমরা বলবো কি টেক্সট বক্স 1 ডট ব্যাক কালার ইকুয়াল টু কালার ডট সাদা হোয়াইট। তো আমরা সাদা হোয়াইট রাখতে চাচ্ছি না, টমেটো অ্যাকুয়া দিলাম। এখন এখানে একটা প্রবলেম আছে, টেক্সট বক্স শুরুতে সাদা, ওতে ঢুকলেই হলো, বের হলে অ্যাকুয়া, তাহলে শুরুতে আবার অ্যাকুয়া রাখা লাগতো না। তাহলে আমরা একটা কাজ করি, ফর্মটা যখন লোড হবে, ফর্মটা লোড হওয়ার সময়ই আমি এখানে বলি যে টেক্সট বক্স 1 ডট ব্যাক কালার ইকুয়াল টু, ধমক দিস কেন ভাই, বুঝাই বললে তো আমি বুঝি। তাহলে একটা টেক্সট বক্সের একটু অ্যাপারেন্স চেঞ্জ করতে গিয়ে আমার এই কাজ করা লাগতো, শুরুতে অ্যাকুয়া, বের হইলে ইয়েলো, মানে ওর ভিতরে গেলে আবার বের হলে আবার অ্যাকুয়া। তাহলে আমি একটু কাস্টমাইজেশন করতে পারছি, যতটুকুই পারছি। এখন কথা হচ্ছে পুরো প্রজেক্টে তো এরকম হাজার হাজার টেক্সট বক্স থাকবে, আমার বাকি দুটাতে এরকম করতে গেলে কত খাটুনি হবে, অনেক না। তাহলে আপনাদের জন্য সুখবর, আমরা চাইলে টুল বক্স আইটেম বানাইতে পারি। বানাবো? আমাদের কোম্পানির নাম কি? বলবো? আচ্ছা, ভয় ভয়ে বলি। এইখানে আমরা নিজের ক্লাস কাস্টমাইজেশন করার জন্য অ্যাড ক্লাস নিব, সরি অ্যাড একটা ফোল্ডার নিই, নিউ ফোল্ডার। এখানে মাই সুইট কন্ট্রোলস, মাই কন্ট্রোলস আমি বানাবো, ডটনেটের কন্ট্রোল, আরে এটা মুখে বলছি। অ্যাড ক্লাস, ক্লাসের নাম দিব হচ্ছে মাই টেক্সট, আর বক্স দিলাম না, অত বড় নাম কে দেয়, দিব অ্যাড। আমি যদিও অনেক বড় অ্যামাউন্টে চাপা মারে বলছে ওদের কিছু ইউজ করবো না, আসলে সেটা সত্য না। মাই টেক্সটটাকে আমি ইনহেরিট করব কই থেকে? টেক্সট বক্স থেকে। এখন টেক্সট বক্স কই পাবো? সিস্টেম ডট ফর্ম ডট উইন্ডোজ ডট টেক্সট বক্স। হ্যাঁ, ওই জন্য লেখাও দেখতে হবে, কথাও শুনতে হবে, নাহলে পরে প্যাচ খাবেন। এটা হচ্ছে ইনহেরিট করা। আপনি যেমন আপনার বাবা দাদার সম্পত্তি পেয়ে যাবেন উত্তরাধিকার সূত্রে, এখানে আমি জাস্ট বলছি যে মাই টেক্সটটা হচ্ছে ডটের যে টেক্সট বক্স সেটা থেকে আমি ইনহেরিট করে বানাইলাম, যার কারণে টেক্সট বক্স যা কাজ করবে আমার এই মাই টেক্সটও সেম কাজ করবে। কিন্তু এখানে আমি এক্সট্রা কিছু কাজ করব, যেহেতু আমরা কম্পিউটার সায়েন্সে পড়ছি এবং ভাষা জানি যে একটা ক্লাসে কনস্ট্রাক্টর থাকে, কল করার সাথে সাথে ওটা কাজ করে, সেক্ষেত্রে আমি এখানে একটা কনস্ট্রাক্টর নেই যে পাবলিক মাই টেক্সট। এন্ড কনস্ট্রাক্টর কেমনে বানায় এটা ডিটেলস আলোচনা হবে পরে। আপাতত আমরা টার্মগুলো যে উপকারী সেটা জেনে নেই। একটা জিনিস উপকারে লাগে না, কাজে লাগে না, এটা জানার পরে কারো শেখার আগ্রহ থাকে? কেউ স্বীকার করলো না, দুইজন খালি মাথা নাড়ছে। হোক, আমিও দেখে নিব পরে। এবার হচ্ছে দিস, মানে এই ক্লাস, এই ক্লাসটাই তো এখন টেক্সট বক্স নাকি? ব্যাক কালার ইকুয়াল টু সিস্টেম ডট ড্রয়িং ডট কালার ডট অ্যাকুয়া, যেটা আমরা দিতে চাইছিলাম, তাই না? ওকে, এবার এইটার আমার কি করতে হবে? এবার তার আমি ইন্টারফেস পাচ্ছি না, কারণ আমি কোড করে বানাচ্ছি অ্যাডভান্স লেভেলে। এবার এটার কি কি লাগবে? ইন্টার আর লিভ। ইন্টারে ই হলো, লিভে অ্যাকুয়া। এখন আমরা জাস্ট ডেলিগেটস নিব, দিস ডট ইন্টার। ইন্টার যেহেতু এটা ডেলিগেটস, কোনো ফাংশন না, ফাংশনকে ধরে রাখবে, এই জন্য এখানে লিখতে হবে প্লাস ইকুয়াল টু। কেন প্লাস ইকুয়াল টু? কারণ প্রত্যেকটা কন্ট্রোল রিলেটেড অনেক ইভেন্ট আছে, ওগুলো আপনি বাদ দিতে পারবেন না, অতএব ওগুলোর সাথে নতুন করে যোগ হবে। খালি দুইবার ট্যাপ চাপবেন, এখানে বলে দিছে প্রেস ট্যাপ টু ইনসার্ট। তা আমি আর কষ্ট করে লিখবো কেন? ট্যাপ প্রেস করেছি, ইনসার্ট হয়ে গেছে, এবং এটা কি আসে আসুক, আমি এটা ক্লোজ করে দিই, অত জানার টাইম নেই। তাহলে এটা ইন্টারে কল হলে আমার এই ফাংশনটা রান হবে, সেই ফাংশনটাও সে বানিয়েছে। এখানে এসে আমি বলবো দিস ডট
ব্যাক কালার ইকুয়াল টু সিস্টেম ডট ড্রয়িং ডট কালার ডট কি হলো আরেকগা সেটা হচ্ছে দিস ডট লিভ প্লাস ইকুয়াল টু ট্যাপ ট্যাপ। এখানে আমরা সুন্দর করে লিখে দিব, কি যেন লিখে দিব, এই যে আমার কন্ট্রোল তৈরি হয়ে গেল মাই কন্ট্রোল নামের ফোল্ডারে। বিল্ড করি, বিল্ড করার সাথে ভিজুয়াল স্টুডিও রিকগনাইজ করে নিবে যে তার টুলবক্সকে ইনহেরিট করে আমিও আমার প্রজেক্ট রিলেটেড কিছু টুলবক্স বা কন্ট্রোল বানাইছি। এবার আমি যদি ফর্মে যাই তাহলে আমি দেখব সবার শুরুতে, আপনার ক্ষেত্রে এটা সবার নিচেও আসতে পারে। এখন জাস্ট খুঁজে দেখেন যে এই প্রজেক্ট, এই যে UI IUBT 01 কম্পোনেন্ট, এখানে আমার এই ক্লাসটা চলে আসছে মাই টেক্সট। এবার আর এগুলোকে কে নেয়, ঠিক ডিলিট মাই টেক্সট, কালার হয়ে আসছে। কিন্তু আমি একটু চাই না, আমি চাই শুরুতে একটু বড় হয়ে আসবে, তোর আমি কিচ্ছু পারতেছি না। তাহলে এখানে আসে আমরা বলবো দিস ডট সাইজ ইকুয়াল টু নিউ সিস্টেম ডট ড্রয়িং ডট সাইজ। এবার প্রথমে আমাকে দিতে হবে পয়েন্ট দিতে পারি আমাদের অবজেক্ট নিয়ে, অথবা ওয়াইড হাইট দিতে পারি। ওয়াইড কত চাই, আর হাইট আমি যাচ্ছি ওকে পয়েন্টে রান করব। আর পয়েন্টের মেজারমেন্ট কাজ করলে বুঝে যাবে। নো কিলাই, ও আচ্ছা আচ্ছা, এই যে কোডগুলা, এই কোডের দরকার নাই। আর রাখে কি করব, তাই না? কি হবে কোড রেখে, এই যে এই ইন্টারলিভ, এগুলো কিচ্ছু দরকার নেই, কোনো কোডেরই দরকার নাই। আমি আর এক জায়গায় কোড করে রাখছি। এবার একবার শুধু বিল্ড করব, কারণ আমি চেঞ্জ করছি। নিব ভাইয়া, কসি ভাইয়া নিব। কিন্তু হাইটটা 40 হয় নাই ভাইয়া, কেন? কারণ বাই ডিফল্ট এই টাইপের কন্ট্রোলের অটো সাইজ ফলস করা, ঠিক আছে? এখন ওইটার অটো সাইজ ট্রু করা, ওই জন্য আবার যাইতে হবে, পারতেছি না, বুঝছেন? ঠিকভাবে মুখস্থ করলে দিস ডট নাই, এই যে ইনক্যাপসুলেট করা। কারণ কি, সে ভাবছে সে যদি আমাকে অটো সাইজ দেয় কোডে তাহলে তার প্রবলেম হবে, এই জন্য সেইটাকে ইনক্যাপসুলেট করছে, করে সাইজটা আমাকে না দিয়ে গেট সাইজ, সেট সাইজ এগুলো করে দিছে। অনেকটা যে সেলিব্রিটি কি বলে তাদের মতো ফোন থাকে অ্যাসিস্ট্যান্টের হাতে, সে ফোন ধরে দিবে কি দিবে না, কতটুকু ইম্পর্টেন্ট, তারপর তাকে ফোনটা দেয়। আদারওয়াইজ তার তো ফোন ধরতে জীবন শেষ। ওইরকম এখানে আমাকে ইনক্যাপসুলেশন করে দিছে, মানে ইনফরমেশন হাইড করছে সে। এখন এটাও একটা পয়েন্ট, আমরা জানলাম যে ইনফরমেশন হাইড করা যায়, এটাকে বাইপাস করানো যায়। সেটা কেন করবে এটা আমাদের নেক্সটে জানতে হবে। এই জিনিসগুলো না জানলে আমরা ভবিষ্যতে বেশি দূর আগাইতে পারবো না। তোর কি ঘুম পাইছে? তো এদিকে এখানে বয়। ওকে, সাইজ নামে আর মাতামাতি না করি, যেহেতু এটা পরে কোনো এক ক্লাসে পড়াবো। এখন আরেকবার আমরা বিল্ড করে নেই, আমি ফর্মে যাই। এবার আমার কাস্টমাইজেশন যা যা পয়েন্ট ছিল সব করে নিছি। আমার কি আর খাটুনি আছে? তাহলে একটা টেক্সট বক্সের জন্য যা খাটুনি ছিল সেই খাটুনিটা আমি একদম আলাদা করে বানাই করছি। বানাই করার পর আমি টুল বক্সে পাইছি, এখন সেটাকে শুধু কান ধরে টেনে ছেড়ে দেওয়া, এবং এবার রান করে দেখি সব সুন্দর সুন্দর কাজ করতেছে নাকি কাজ করতেছে। ওকে, তাহলে ইন্টারফেসের ব্যাপারটা এই যে আপনি আজীবন গাধার মতো খাটে আপনি ইন্টারফেস ওইভাবে বানাবেন না। আপনি একবার দুইবার গাধার মতো খাটেন, একটা দুটো প্রজেক্টে খাটেন, কিন্তু আপনার সবসময় মাথায় থাকবে এটাকে আমি রিইউজ করবো কেমনে, আজকে যেটা খাটলাম এটা আমি নেক্সটে রিইউজ করবো কেমনে। এই একটা কনসেপ্টে আমাদের বাছাই দিতে হচ্ছে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্ট। তাহলে অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টে আসছে এই জন্য যে বারবার রিইউজ কর, একই কোড বারবার রিইউজ কর। বোঝা গেছে ব্যাপারটা? আমরা কিন্তু অবজেক্ট ওরিয়েন্টেড কনসেপ্টের ফিচার ইউজ করতেছি হাই ভোল্টেজে, অতটা বুঝতেছি না, কিন্তু এটা বুঝতেছি যে এটা উপকারী। যেমনটা আমার করছে না, সবাই জানে, এই লোক অনেক জানে, কিন্তু আমরা কিছু শিখি নাই, কিন্তু এই লোক জানে। তার মানে আমার নামে কোনো রিপোর্ট হয় না, কিন্তু আপনাদের লাইফের 12টা বাজে না। এবার
ছোট্ট একটা মজার টপিক করি যেটা আমাদের পরে লাগবে, কিন্তু কথা ওই একটাই, পরে আমি আর দেখাবো না, এই ভিডিওটা ওপেন করে দেখতে হবে। দেখাবো। আমরা কমনে আসি। কমন এসে বাটনের কাজ বুঝছি, চেকবক্সের কাজ বুঝছি। চেক লিস্ট বক্স আমাদের এখানে আসার দরকার নেই, তবে চেক লিস্ট বক্সে এরকম একটা লিস্ট বক্স থাকবে এবং এখানে যত খুশি আইটেম থাকবে, হ্যাঁ এই যত খুশি আইটেম থাকবে, যে ঢাকা আপনি কোনায় জব করতেন চান, মানে কোথায় কোথায় গেলে আপনার সুবিধা হবে। হ্যাঁ ঢাকায় থাকি আর রংপুর আমারটা, এক্ষেত্রে মাল্টিপল চেক সিলেক্ট করতে পারবে, তাই না? এটা ইনপুট নেওয়ার জন্য এটা খুব কার্যকর। এটার প্রপার্টি খুঁজে কি পাওয়া যাবে, এটা কি টেক্সট পাওয়া যাবে? খেয়াল করে দেখেন এখানে অনেক আইটেম, তার মানে ইউজার যেগুলো সিলেক্ট করতেছে সেটা টেক্সটেও পাওয়া যাবে না, ইন্ডেক্সেও পাওয়া যাবে না, পাওয়া যাবে হচ্ছে সিলেক্টেড আইটেমস, কারণ এটা একটা অ্যারে। তাহলে সিলেক্টেড আইটেমস আপনি একটা অ্যারে পাবেন, ওটা ফর লুপে দিতে হবে যে সিলেক্টেড আইটেমস 0টা 1টা 2টা কয়টা সিলেক্ট করছে আমি কেমনে জানি? সিলেক্টেড আইটেমস ডট কাউন্ট। এগুলো ডিসকভার করতে হবে, আমি কিন্তু সব হাতে ধরে দেখাই দিব না। ঠিক কথা বলে না কেন জানি। এখানে আসি আমরা কম্বো বক্স। কম্বো বক্সে এটা নেওয়া আছে থাক, নিচে যখন ওকে বিদায় করতে চাচ্ছি না, আমরা কেএফসি বিএফসির কম্বো আইটেম চিনি, কম্বো বক্স আজকে প্রথম দেখলাম। আমরা লিস্ট বক্সে যাই, আর দেখছি জন্য কি আর দেখাবো না, আশ্চর্য ধমক দেন কেন। লিস্ট বক্সে এসে আমরা আইটেম অ্যাড করি ওই রকম ঢাকা, রংপুর, সিলেট, নোয়াখালী। না দিলে আবার মাইর খাওয়ার চান্স আছে, দিলাম। তাহলে রান করি, রান করে চেকবক্স লিস্ট এটা আলাদা ইস্যু, ঠিক আছে, আর এইটা আলাদা ইস্যু। এখানে কয়টা সিলেক্ট করা যাচ্ছে? ভুল, কন্ট্রোল চেপে এখানে একাধিক সিলেক্ট করা যাবে, যাচ্ছে না। কিন্তু আমি তো আমার এক কথা, ভদ্রলোকের এক কথা, যা বলছি তা করে ছাড়বো। সেক্ষেত্রে এখানে আপনারা প্রপার্টিজে যাইতে পারেন, এটার প্রপার্টিজে যাইতে পারেন। প্রপার্টিজে গিয়ে মাল্টি সিলেক্ট অথবা সিলেকশন মোড খুঁজে দেখেন। সিলেকশন মোড 1, মাল্টি সিম্পল, মাল্টি এক্সটেন্ডেড, ঠিক আছে। মাল্টি সিম্পল মানে হচ্ছে আপনি যেটাতে ক্লিক করবেন ওটা সিলেক্ট হবে, আবার আনসিলেক্ট করার জন্য আবার ক্লিক করতে হবে। আর এক্সটেন্ডেড মানে হচ্ছে কন্ট্রোল চেপে চেপে আপনি মাল্টিপল সিলেক্ট করতে পারবেন। তাহলে এই কন্ট্রোলগুলো, এই লিস্টগুলো নেওয়ার জন্য খুব কার্যকরী, বোঝা গেছে? তাহলে লিস্ট বক্সে আইটেমগুলো দেখা যায় এবং ওর মধ্যে কোনো কিছু একটা সিলেক্ট করা যায়। টেক্সট বক্সে শুধুই লেখা যায়, একাধিক আইটেম নাই যে আপনি সিলেক্ট করবেন। টেক্সট বক্সে লিখে এন্ট্রি দিতে হয়, আর এখানে দেখে ক্লিক করে এন্ট্রি দিতে হয়। কম্বো বক্স হচ্ছে এই দুই শয়তানের মাঝামাঝি বা কম্বো, এমনিতে তার লিস্ট বক্স আর টেক্সট বক্স মিলে কম্বো বক্স। সেক্ষেত্রে আসতেছে, ওকে। এবার কম্বো বক্স রান করে দেখি এই শয়তানটা কি করে। এই শয়তানে সিলেক্ট করা যায় অ্যাজ ওয়েল অ্যাজ লেখাও যায়, এবং আপনি এখানে লেখার সময় সাজেশনও আনতে পারেন, যেগুলো আমরা পরে ডাটাবেস থেকে যখন ডাটা আনবো তখন আমরা এটা ইমপ্লিমেন্ট করব। এখন থাক এই পর্যন্তই। এখন দেখা গেল যে আমরা কিছু কন্ট্রোলের কাজ শিখলাম, টেক্সট বক্স, কম্বো বক্স, লিস্ট বক্স, বাটন বক্স, লেবেল। এই টেক্সট বক্সে কি দিবে? নাম দিবে না মোবাইল নাম্বার দিবে? সে তো বুঝতেছে না, তাই না? অনেকটা ওই যে ইংলিশ গানের মতো। তাহলে এখানে একটা লেবেল নিয়ে এখানে যদি নেম লিখে দেয় তাহলে ইউজার ইজিলি বুঝতে পারতেছে এখানে নাম দিতে হবে, তো লেবেলটা ওই কাজে লাগে। লিঙ্ক লেবেল, কোনো কারণে যদি লিঙ্কের, কারণ অনেকে লিঙ্ক দেখে অভ্যস্ত, এখানে ক্লিক করুন, যেমন করে ব্রাউজ, ক্লিয়ার, ঠিক আছে, গো টু অমুক পেজ, এই টাইপের কিছু জায়গায় লিঙ্ক, এটা ওই বাটনের মতোই কাজ করে কিন্তু দেখতে লিঙ্কের মতো, আর কিচ্ছু না। লিস্ট ভিউ, লিস্ট ভিউ নিয়ে আমরা পরে আলোচনা করব। ওই গ্রিড ভিউ এর মতোই টেবুলার ফরম্যাটে ডাটা দেখাবে, প্রত্যেকটা টেবিলে রোতে আলাদা আলাদা আপনি কন্ট্রোল রাখতে পারবেন। মাস্ক টেক্সট বক্স, এটা আবার কি দেখি তো? মাস্ক টেক্সট বক্স, আচ্ছা দেখি তো, এই স্পারটাকে ক্লিক করে সেট মাস্ক, আচ্ছা ও নিউমেরিক 5 ডিজিট 0000। তাহলে আমি যদি এই ফরম্যাট চাই, যে আমার প্রথমে 3টা ডিজিট, তারপরে আন্ডারস্কোর চাই, তারপরে আমার হচ্ছে 2টা ডিজিট, তারপরে আন্ডারস্কোর চাই, তারপরে একটা, তাহলে এটা এইভাবে মাস্ক হয়ে গেল। এবং রান টাইমে আমি এটা দেখব, আন্ডারস্কোর হওয়ার কারণে ঝামেলা হয়েছে। দেখেন
1 2 3 4 5 6 আমি কিন্তু পাইকের আরে লিখছি তাই না, আর আন্ডারস্কোরটা বসে গেছে, এইভাবে মাস্ক করে দেওয়া যায় ডেটগুলো নেওয়ার ক্ষেত্রে বা স্পেসিফিক ফরম্যাটের ডাটা নেওয়ার ক্ষেত্রে এটা খুব হেল্পফুল। আচ্ছা সব আছে দেখি। মান্থ ক্যালেন্ডার, এটা জাস্ট একটা ক্যালেন্ডার ঝুলে থাকবে, এটা ওয়েবে দরকার পড়তে পারে জনাব, আমাদের এখানে কোনো দরকার নেই। আমরা এখানে উপর থেকে কি যেন বাদ দিচ্ছি, ডেট টাইম পিকার। আমরা ডেট টাইম পিকার যদি কোথাও নেই যে কারো বার্থ ডেট নেওয়ার দরকার, ঠিক আছে, সেক্ষেত্রে এটা আসে কেমনে একটু দেখি। জঘন্য, এইভাবে দিতে তো আমার 10 দিন লাগে যাবে এন্ট্রি দিতে, আমার ফাটাফাট এন্ট্রি দরকার। সেক্ষেত্রে এটার ফরম্যাট আমরা দিতে পারি, এটার প্রপার্টিজে আমরা গমন করব, প্রপার্টিজে গমন পূর্বক আমরা এটার ফরম্যাট খুঁজবো। অনেক কিছু আছে কিন্তু সব কিন্তু আমরা ধারাবাহিকভাবে দেখতেছি না, আমরা কোনটা কি কাজের জন্য সেটা দেখতেছি। এতে করে অনেক জায়গায় ক্রস ম্যাচিং হয়ে আমাদের 60% ডান হয়ে যাবে। ফরম্যাট এসে লং মানে লম্বা। ও আচ্ছা, টাইম, শুধু টাইম আসতেছে। আচ্ছা আমরা কাস্টম দিই, দিয়ে আমরা কাস্টম ফরম্যাটে বলি প্রথমে ডেট দেখাবে ডিডি, তারপরে মান্থ দেখাবে এমএম, এই এমএম আবার মিনিটের জন্য বরাদ্দ। কিছু বলবেন? ও কিন্তু আপনার মাথায় টোকা দিতে ধরছিল, আমি দেখে ফেলছি জন্য বেঁচে গেছেন। ছোট হাতের এমটা হচ্ছে মিনিটের জন্য বরাদ্দ, এই জন্য এখানে আমার বড় হাতের এম। শিওর দুইটা দিব না, মাস টেক্সটে শুধু আপনি ডিজিট দিতে পারবেন। এখন মাসের জায়গায় যদি সে 65 দেয় তাই না, আর ডেটের জায়গায় সে যদি 40 দেয় নিয়ে নেবে, কিন্তু সেক্ষেত্রে মাস টেক্সট বক্স আপনার ফরম্যাট আপনি করতে পারবেন, কিন্তু এইখানে আপনি গ্যারান্টি দিতে পারতেছেন ইউজার আমার ফরম্যাটেই আছে, প্রথমে মান্থ তারপরে ডেট তারপরে ইয়ার। এবং এটা আমরা পাবো এর ভ্যালু প্রপার্টিতে। কোন প্রপার্টিতে? এটার আবার টেক্সট প্রপার্টিও আছে, টেক্সট প্রপার্টিতে আমরা টেক্সট পাবো, ভ্যালু প্রপার্টিতে আমরা ডেট টাইমটা এক্স্যাক্টলি ফরম্যাটে পাবো। এটা ইস্যু। এবার এখানে ক্লিকবাজি করুন অথবা লিখে দিন, কোনো সমস্যা নেই। লেবেল গেল, লিঙ্ক লেবেল গেল, লিস্ট বক্স, লিস্ট ভিউ বলি নাই, মান্থ ক্যালেন্ডার নিব না, নোটিফাই এখন আপাতত জানার দরকার, নিউমারিক আপ ডাউন অনেক জায়গায় লাগে 1 থেকে 10, 1 থেকে 10, সেক্ষেত্রে নিউমারিক আপ ডাউনে আমরা প্রপার্টিজে যাই, খুঁজে বের করি 1 থেকে 10 কই আছে। বলা 1 থেকে 10 কই আছে? এটা রেঞ্জ দেওয়া যায়। আচ্ছা এটা অ্যাসাইনমেন্ট, এটা অ্যাসাইনমেন্ট, যেহেতু আমি খুঁজে পাইলাম না অতএব এটা অ্যাসাইনমেন্ট, 0 নিচে আর নামে না। ও আচ্ছা, এই যে 5 6 7 8 হচ্ছে, জাস্ট 1 থেকে 10 সিলেক্ট করার ক্ষেত্রে এটা একটা, তবে এই কোনো কাজের না, এর চেয়ে আমরা ইউজার কাছে লিখে নিব, এটাই বেশি কাজের, ইউজার এন্ট্রি দিবে। पिक्चर बॉक्स, अब हम पिक्चर देखेंगे। হ্যাঁ তাহলে খাটো করে দিই। একটা পিকচার বক্স নিলাম, রান টাইমে এটা কন্ট্রোলের কোথায় আছে, যারা কথা বলতেছে এটা রান টাইমে দেখা যাবে না, এই জন্য এটাতে আমরা একটা বর্ডার স্টাইল সিঙ্গেল করে দিই। এবার এটাকে রান করি, করব, এটাকে রান করলে এটা কিছুই দেখা যাচ্ছে না এবং কোনো ইমেজও আনাও যাচ্ছে না, এটা শুধু একটা ইমেজ দেখাইতে পারে, কিন্তু ইমেজ তো এখানে আমরা আনতে পারতেছি না। এটাতে ইমেজ আনতে গেলে আমার এটার ইমেজ প্রপার্টিতে যেতে হবে। কোথায়? ইমেজ প্রপার্টিতে গমনপূর্বক আমরা একটা ছবি দেখাবো। এখানে লোকাল রিসোর্স, ও আচ্ছা, এখানে যদি আমি ইমেজ দেখাই লোকাল রিসোর্স থেকে যদি ইম্পোর্ট করি, তাহলে আমার পিসির কোন ড্রাইভে কোন ইমেজ আছে সেটা পয়েন্ট করে থাকবে, এটা কপি করে যখন আপনার পিসিতে নেবেন আর কাজ করবে না। ওই জন্য এটা ভুল আমরা প্রজেক্ট রিসোর্সে দিই, দিয়ে এখন আমি যদি কোনো ইমেজ দেখাই দিই তাহলে সে ওই ইমেজটাকে ইম্পোর্ট করে আমার প্রজেক্টের ভিতর আনবে, এরপর আমরা কপি পেস্ট করে যেখানেই নিব এটা কাজ করবে। তাহলে এখানে আমরা প্রজেক্ট রিসোর্স ফাইল দেই, দেওয়ার পরে ইম্পোর্ট করি, ইম্পোর্ট করে খুব সুন্দর একটা জঘন্য পিকচার নিয়ে আসি। এটা যে কার, ওটা আমার মেয়ের ছবি, অসুবিধা নেই। না আমি তো এখন ডাউনলোড করি না, সমস্যা নেই। দিলাম ওকে। এখন সমস্যা হচ্ছে পুরো ইমেজটা আসছে। আরে ভাই লুকাসা ফাঁকিরে লাভ কি, আপনারা যা আমিও তা, আপনাদের যা আমিও পারেছি। তাহলে আমি যদি বলি আমি মহাপুরুষ, সেটা লাভ হলো কি? আপনারাও জানেন আমিও জানি। এবার আসেন
ইমেজটা একটু বড় হয় পিকচার বক্সের সাথে অ্যাডজাস্ট না হওয়ার কারণে আমরা পুরো ইমেজটা দেখতে পাচ্ছি না। এখন ইমেজে দেখেন ইমেজ লোকেশন আছে বাট অন্য কিছু নাই, অতএব এটা আমরা ধরা খাইছি। ইমেজে গিয়ে আমরা এটা ক্লিয়ার করে দেই, কি করে দিব? নান রুটি না, নান মানে কিছুই না। এই ইমেজ প্রপার্টি একটা বাগ, আবারও বলে ইমেজের ইমেজ প্রপার্টি একটা বাগ, কারণ যে কোনো সাইজের ইমেজ আমি ওখানে শেপে আনতে পারতেছি না। সেই জন্য আমরা এখানে ওইটা ইউজ করা উচিত ছিল, কিন্তু আমরা ইউজ করবো ব্যাকগ্রাউন্ড ইমেজ, কারণ ব্যাকগ্রাউন্ড ইমেজের লেআউট টাইল আছে। এখনই দেখলে বুঝবেন, দেখবেন তো বুঝবেন, না দেখলে বুঝবেন না, ওইরকমই আসছে। কিন্তু এটার ইমেজ লেআউটে গিয়ে আমরা এটাকে বলতেছি স্ট্রেট, জুম, যা খুশি বলতেছি, বলে পুরো ইমেজটা এক জায়গায় আসতেছে। বোঝা গেছে ব্যাপারটা নাকি? সত্যি সত্যি বোঝা গেছে? এখন ইন্টারনেট কি আছে? ও মাই গড, ইন্টারনেট হাউ টু কাউ কিভাবে আছে? আচ্ছা, কানেক্টেড হয়েছে, এটা আমার দোষ নেই। এখন এখানে ইউজারের ইমেজ আমরা ইনপুট নিব, কোনো উপায় রাখা আছে? এটা ম্যানুয়ালি ম্যানিপুলেট করতে হবে। তো আপনাদের একটু রিকোয়েস্ট, আমাকে 5টা মিনিট সময় দেন, আমি এটা দেখি। খুব মজার চলবে, ওই পাশে কেউ রাজি নেই, এবং দুঃখের বিষয় হলো সবার স্বাস্থ্য ভালো। পাপ্পি, প্রোটেকশন দিতে পারবি তো? ওরা সব চোখ পাকায় আছে সব। তাহলে এখানে যেহেতু ইমেজ আপলোড এই সমস্ত ব্যাপার এইরকম করলে সুন্দর, আর যেহেতু ফর্মের ভিতরে, তো আমরা এখানে লিঙ্ক লেভেল নেই। এটা হচ্ছে ইমেজ নেওয়ার জন্য, আর এটা হচ্ছে ইমেজ ক্লিয়ার করার জন্য, ঠিক আছে? তো গরিব মানুষ বেশি কিছু করতে পারবো না, শুধু এখানে লিখে দিব ক্লিয়ার, আর এখানে আপলোড বা ব্রাউজ। ইনসার্ট কি? এখন ক্লিয়ারে ক্লিক করলে যেটা হবে যে পিকচার বক্স 1 ডট ব্যাকগ্রাউন্ড ইমেজ, যেহেতু ইমেজটা একটা রেফারেন্স টাইপ, এখানে আমরা নাল দিয়ে দিতে পারবো। আর যদি এখানে ক্লিক করে ফাইল আপলোড ওপেন করো, হ্যাঁ, ফাইল ওপেনের একটা ডায়ালগ ওপেন করো, ওইটার ইন্টারফেস বানাও, এত দরকার নাই, কারণ আমরা ডটনেটে আছি, তাই না? ডটনেটে আছি। এমন কাজ কখনো করবেন না, আগে আমাকে একবার জিজ্ঞেস করে নেবেন বা অনলাইনে একবার খোঁজাখুঁজি করবেন যে এটার বিল্ট ইন লাইব্রেরি আছে কিনা। যা কিছু আপনি চিন্তা করতে পারেন 20-25 বছর পর আপনার লাগতে পারে, সব ডটনেট ফ্রেমওয়ার্কে আছে, ঠিক আছে? এই জন্য ডটনেট ফ্রেমওয়ার্কের যে ল্যাঙ্গুয়েজটা কি নাম? সি শার্প। এটা কিন্তু বলা হয়েছে সি শার্প, মানে ভালো করে দেখো তারপরে কাজ করো। আজায় দেয়া 100, 200, 1000, 2000, 1 কোটি, 2 কোটি লাইনের কোড করছেন, পরে দেখেন ওটা একটা ফাংশনে আছে, কন্ট্রোলে হয়ে যেত, আর ওটা নিয়ে আপনার একদম গ্যাস্ট্রিকের রোগী হয়ে গেছে পার্মানেন্ট, টেনশন করতে করতে। এটা সি শার্প, আগে সবকিছু পরিষ্কার করে দেখবেন, তারপরে কোড করবেন। তাহলে এখানে আপলোড হলে আমি নিব হচ্ছে ওপেন ফাইল ডায়ালগ, মানে আমি ফাইল ওপেন করতাম সাই। তাহলে OFD ইকুয়াল টু নিউ, যেহেতু অবজেক্ট ওরিয়েন্টেড প্রোগ্রামিং, নিউ করে তাকে ডিক্লেয়ার করতে হবে, এবং এগুলো আমরা নিজেরাও বানাবো অবজেক্টগুলো। এবার আমরা বলবো OFD ডট শো ডায়ালগ, এটাতে শো নাই, শো ডায়ালগ, এটা শো হবে। এরপরে ইউজার একটা ফাইল এখানে সিলেক্ট করবে, নাকি করবে? ওকে, তাহলে আমরা বলি যে পিকচার বক্স 1 ডট ব্যাকগ্রাউন্ড ইমেজ ইকুয়াল টু, আচ্ছা ওটা ইগনোর করেন না, আমি কিন্তু শুরুতেই বলছি যে আমি কিভাবে বলি না বলি ওগুলো ইগনোর করেন, শুধু শেখাটা ঠিক রাখেন। ওকে, এখানে আমরা বলবো ইমেজ নামে একটা ক্লাস আছে, এবং এটা তো অনেক কিছু করা যায়, ডট সাপ্লাই সব চলে আসবে। তো আমার এত কিছু আবার জানার দরকার নাই, আমি ইমেজ ফ্রম ফাইল, কারণ আমার কাছে একটা ফাইল আছে, সেটা থেকে আমি ইমেজ নিব। আর ফাইল কই পাবো? OFD, যেটা আমার অবজেক্ট ছিল, যেটা ফাইল ডায়ালগ ছিল, ডট ফাইল নেম, ওর কাছে ফাইল নেমটা আছে, এই প্যারামিটারে বলে দিলাম। কিছুটা বোঝা যাচ্ছে না এখন কোডগুলো, যে ফ্রম ফাইল আর প্যারামিটার, প্যারামিটার তো আমি বুঝি, সরি আর্গুমেন্টস, এটা আমি বুঝি, ফাংশন শিখে আসছি। আল্লাহ ভরসা, মারে আল্লাহ রাখে কে, রান করবো। ওকে, প্রথমে ক্লিয়ার দিই, ক্লিয়ার হয়ে গেছে, তারপর ব্রাউজে ক্লিক করি। এবার আমরা একটা সুন্দর ইমেজ দিব, যদিও নাই, আসছে। ভদ্রলোকের একটা চাকরি দরকার, আর কাছে একটা চাকরি থাকলে দিয়ে, ঠিক আছে? আবার ক্লিয়ার, আবার ব্রাউজ। একটু হাসলে কি হয়? এই তো, আর একটা ছবি দিব, মানে ওইটা ছবি ভুল দিছে, আর একটা দেই, দেখি কি ঘটনা ঘটে। জাস্ট রিপ্লেস হয়, তাই না? এটাতে কোনো ঝামেলা নেই। আচ্ছা 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 আচ্ছা, এটা সব ফাইল আসতেছে তো,
যা আমি একটা সিভিটাই দিয়ে দিলাম, সিভিতে তো ছবি আছে, নিয়ে নিছে। ও এটা ছবি ছিল, থ্যাংক ইউ। ফাইন্ড কনজিকিউটিভ না, সিবি দেই, সিবি এই যে এটার ভিতরে ছবি আছে, কিন্তু এটা একটা ডক ফাইল, কিন্তু এটার ভিতরে ছবি আছে। হ্যাঁ, কারণ একটা ডক ফাইলকে সেই ইমেজে কনভার্ট করে ব্যাকগ্রাউন্ড ইমেজে দিতে পারতেছে না, তাহলে এখানে ইউজার তো এই কাজ করবেই। উল্টাপাল্টা ইউজার কাজে হচ্ছে শুরুতে উল্টাপাল্টা কাজটা করা। একটা সফটওয়্যার করছেন 100টা এরর হয়, 99টাই সলভ করছেন, একটা সলভ হয় না। ইউজার প্রথম ইনস্টল দিয়ে প্রথম ইনপুট ওই একটাই, ইউজার এত বদ। হ্যাঁ, ইউজারের সাথে একদম সাক্ষাৎ শয়তান থাকে, এবং শয়তানগুলোর মধ্যে যে শয়তান আপনার বিপক্ষে সেটাই থাকে, বোঝা গেছে? অর্থাৎ এখানে কোনো চার্জ নেওয়া না, আর কিছু নাই। এটা আমি শুধু প্রথমে মনে করতাম আমার বুঝি কপাল খারাপ, পরে আরো যখন নেটওয়ার্কের লোক আসলো, আরো সবার সাথে আলোচনা করতাম, পরে দেখি সবারই একই অবস্থা, সবারই একই অবস্থা, সবারই একই ভাষ্য। এই জায়গায় কি আমার ঠিক করতে হবে? ওকে, ঠিক করতে গেলে আমরা ওএফটি, আমরা কিন্তু শিখতেছি কাজ, এগুলো কিন্তু পরে আর নতুন করে শিখাবো না। ওএফডিটাকে শো করানোর আগে এটাকে ফিল্টার করে দেই। কি করে দিব? ফিল্টার। ওকে, ইউনিলিভার ওয়াটার ফিল্টার। এখানে আমরা স্ট্রিং আকারে দিব, যে আমরা চাই আমরা ইউজারের কাছে চাবো জেপিইজি, কিন্তু এটা আমরা নিব স্টার ডট জেপিজি এক্সটেনশন যুক্ত। স্টার ডট, স্টার মানে যে কোনো কিছু, শেষে ডট জেপিজি থাকলেই হবে। ইউজার দেখবে জেপিজি, কিন্তু ফাইল খুঁজবো আমরা শেষে ডট জেপিজি যেগুলো আছে, বড় হাত ছোট হাত সমস্যা নাই এইখানে। তারপরে আমরা আরো খুঁজতে পারি জিআইএফ। আরে এটা আগে দেই সত্যটা, স্টার ডট জিআইএফ। আমরা আরো দিতে পারি পেনজি, স্টার ডট পিএনজি। আরো ফাইল, না জানা ফাইল যদি ইউজার দিতে চায়, তাহলে আমরা ওইটা দিতে পারি অল। তারপরে এখানে আমরা দিতে পারি যে স্টার ডট স্টার, এক্সটেনশনও যা খুশি, নামও যা খুশি, কিন্তু এখানে আমরা দিব না। এখানে আমরা যেই ফরম্যাট চাই শুধু সেই ফরম্যাটগুলোই দিব। বোঝা গেছে? এবার যদি আমি রান করি, ওকে, তাহলে ব্রাউজ করলে দেখেন অন্য ফাইলগুলো হারাই গেছে, অন্য ফরম্যাটগুলো একটাও দেখা যাচ্ছে না। দেখছেন, ডক্টর ফোল্ডার দেখা যাচ্ছে, কিন্তু ফোল্ডারের ভিতর ঢুকলে আপনার ওই পিএনজি, এই যে দেখেন ভিতরে ফাইল আছে কিন্তু নাই, কারণ আমার ওগুলা জেপিজি না, জেআইএফ না, পিএনজি। হ্যাঁ, মজার না ব্যাপারটা? মনে হলো আমি একাই মজা পেয়েছি। এই যে এবার ব্রাউজ করলাম, এখন আমাদের পিকচার ফরম্যাট করে দিছি, অন্য উল্টাপাল্টা কেউ কিছু দিতে পারবে না। এইবার ব্রাউজ করলাম, ক্যান্সেল দিলাম, হ্যাং করছে, কারণ হাতে দেখছে যে কোনো ফাইল নাম নাই, তাই না? হাসবুল্লাহ কই? আসবে না। এটা গত ব্যাচে কোসি আমাকে এই ভুলটা ঠিক করে দিছে, কোসি আর হাসবুল্লাহ। এখানে আমার একটা কন্ডিশন দিতে হবে, ইফ, ঠিক আছে, ওএফডি ডট গেট হ্যাশ কোড, হ্যাশ ফাইল নাই, তাহলে এটা ওয়েবে মনে হয় পাওয়া যায়, তাই না? এটা ডেস্কটপে পাওয়া যাবে না। তাহলে এখন ফাইল নেম, এটা একটা প্রপার্টি। কি টাইপের প্রপার্টি? স্ট্রিং টাইপের। স্ট্রিং টাইপের প্রপার্টি হলে কি কি থাকতে পারে? কিছু না থাকলে ফাঁকা থাকতে পারে, অথবা নাও থাকতে পারে। ফাঁকা থাকতে পারে অথবা নাও থাকতে পারে। সেক্ষেত্রে ওএফডি ডট ফাইল নেম যদি ইকুয়াল ওয়াল্লা, নট ইকুয়াল নাল হয়, অথবা সরি এন্ড, ওরে আল্লাহ, এন্ড ওএফডি ডট ফাইল নেম যদি নট ইকুয়াল ফাঁকা হয়, তাহলে ফাঁকা অথবা নাল যদি না হয়, এখানে আমি কেন নাল ইউজ করলাম এটার ব্যাখ্যা পরে দিব। নালটা কোনো কিছু তো কনভার্ট করা যায় না, কারণ কোনো রেফারেন্স নেই, কিছু নাই, যার কারণে নালটা সবসময় আগে দিতে হবে। এখানে সে যদি চেক করে যে নাল, তাহলে সে কিন্তু এটা চেক করবে না। তাহলে এই যে কন্ডিশনে মাল্টিপল কন্ডিশন দিলে যখনই সে বুঝে যায় এটাতে রেজাল্ট চলে আসলো, আরেকটা সে চেক করে না। আমি বলি আপনাদের একটা কথা, ধরেন আমি 10টা প্রোডাক্ট নিয়ে বের হলাম এখান থেকে, সন্ধ্যার পরে আমি এসে বললাম যে আমি 6টা প্রোডাক্ট সেল করছি, আপনার কি আর জিজ্ঞেস করার দরকার আছে কয়টা রিটার্ন আছে? ওইরকম ক্যালকুলেশনের ব্যাপারে। তাহলে এইখানে যদি সে বুঝে যায় যে ফাইলটার নাম আসছে, এটা চেক করবে না। তাহলে কন্ডিশনে বুলিয়ান অ্যালজেব্রা অ্যাপ্লাই করার সময় যখন সে বুঝে যায় শর্টকাটের কাজটা সেটা চলে আসে, এদিকে বলা হয় শর্ট সার্কিট। এই কম্পাইলার কিন্তু প্রচন্ড চালাক, সেইখানে শর্ট সার্কিট অ্যাপ্লাই করে। যখন সে বুঝে যায় আর কিছু চেকই করে না, সে সবগুলো অ্যান্ড দাও, 1 কোটি অ্যান্ড দাও, প্রথমটা ফলস হলে তো সবই ফলস, সে বাকিগুলো চেক করবে না। এই কনসেপ্টটাকে কি বলে? ভালো জায়গায় এক্সাম দিতে গেলে এগুলো আসবে, কিন্তু দুঃখের বিষয় আপনারা মনে রাখতে পারবেন না। যখন আবার কেউ কোশ্চেন করে
আচ্ছা আবার ফোন দেন বা মেসেজ দেন, কিন্তু আপনারা জানার ইচ্ছে নেই, স্যার শিখাই নেই, অস্বীকার করে বসে থাকে। এই জন্য মাঝে মাঝে আমি আপনাদের কাউকে বলি, ওই যে ওরা অস্বীকার করছে, আমি বলে অনেক কিছু শিখাইনি, এই যে বাপ্পি আর ওই দুই চাচা। রেডি, আমরা দেখবো এখন। মোটামুটি আমাদের সিস্টেমটা পারফেক্ট হইয়াও পারফেক্ট না কেন সেটা বলতেছি। ব্রাউজ করি, ক্যান্সেল দেই, এরর আসে নাই, আমার আগের ইমেজটা আছে তাই না, ক্লিয়ার দেই, ফাঁকা হয়ে গেছে। এখন কথা হচ্ছে অনেক আমরা চাই, আমি যখন সফটওয়্যারটা ডিজাইন করছি, আবার বলবো ওইদিকে কি যেন মজা কি দেখতেছে, এটা আমার দেখাবো না মনে হয়। রেডি, রিকোয়ারমেন্টের সময় আমরা ডাটাবেস বা সিস্টেমটা ডিজাইন হয়েছে যে এখানে একটা ছবি আসবে, বাট রিয়েল লাইফে 6 মাসের পাইলট প্রজেক্ট চালানোর পর দেখা গেল যারা ছবি দিতে চায় না, বিরক্ত। ওরা শুরুতে মনে করছিল সবাই ছবি দিবে, খুব ইমপ্রেসিভ একটা কিছু, কিন্তু কাজ চলার সময় হ্যাঁ আমার ছবি নাই, আমার স্ক্যান করা নাই, আমার এই নাই, কই আছে তুলতে হবে, ছবিটা আর পাওয়া যাচ্ছে না, কাজ থেকে আছে। তো ওরা চাচ্ছে যে না, ছবি না দিয়েও যাতে পরে আপডেট করলাম, কারণ এটা একটা বাস্তবতা। ম্যাক্সিমাম প্রজেক্ট কিন্তু এই কারণেও নষ্ট হয় যে ইউজার এটা ইউজ করতে চাচ্ছে না, মজা পাচ্ছে না, অথবা এটা ইউজ করার জন্য যে স্ট্রিক্ট রুল মেনটেন করার দরকার সেটা মেনটেন করা যাচ্ছে না। স্ট্রিক্ট রুল মেনটেন করলে সবসময় বসে আসে 10টার সময়, ও যদি নিয়ম করে যে 9টা পরে আসলে স্যালারি কাটবে, তো ওরও তো স্যালারি কাটা যাবে, কারণ স্যালারি যদি না কাটেন বাকিরাও আন্দোলন করবে। এরকম একটা প্যারাডক্সের মধ্যে পড়ে যায় আইডি সিস্টেম। এখন যেই কথাটা বলতে যাচ্ছিলাম, এটা চিন্তা করে আমরা একটা ডিফল্ট ইমেজ রাখি, যে ইমেজ দেয় নাই সেখানে আমরা একটা নো ইমেজ একটা ইমেজ রাখি, বুঝলেন এই ব্যাপারটা? কারণ আমারও তো সমস্যা হবে, গিল্ড ঘুরতে দেখাবো না থাকলে হ্যাং করবো, এইখানে হ্যাং করবে, ওইখানে হ্যাং করবে, তার মানে রিস্ক আনে, ইজি করি ব্যাপারটাকে। এখন যেহেতু হাজার হাজার ইউজার, নো ইমেজ নামে একটা ইমেজ খুঁজবো যেটা সাইজ খুব ছোট, খুঁজবো শিওর পাক্কা? আমার কাছে নাই। আমরা যাব গুগলে, এটা খুব মজার ব্যাপার। গুগলটাকে প্রথম সার মানবেন, আমাকে সম্মান না করলেও চলবে, গুগলটা আসলে আমি নিজেও গুগল থেকে সব শিখছি। এখানে আমরা যাব IMAG লিঙ্কটাতে, এবং এখানে আমরা লিখবো নো ইমেজ। কি মজা আইছে, কোনটা নিব? এই ক্যামেরা, ছবি নাই বা এখানে ছবি তোলা নিষেধ দিল, এটা এটা আচ্ছা, এটা নেওয়া ঠিক হবে না, কারণ এটা মেল, একটা ছেলে মানুষ, তার মানে এখন মেয়ে মানুষের কনফিউজ হয়ে যাবে, হ্যাঁ কোন একটা ছেলের ছবি দিতে হবে বা বয়কাট করে ছবি দিতে হবে। আপনি কনফিউশন কেন রাখবেন? এটা সেভ পিকচার এক্স, আমি একটু সেভ করি যাতে পরে কোথাও ইন্টারনেট না থাকলে যাতে আমি এটা দেখাইতে পারি, তাই না? টেস্টেড আইকন কই, ওয়াল্লা কই, আমি কিচ্ছু পারি না। এই যে টেস্টেড আইকন, এটার আমরা নাম দিব নো IMAG। ক্লোজ করতে, আজকে ইন্টারনেট ভালো ছিল, ব্রাউজ করা যেত। যাই হোক, কপাল খারাপ। এবার এখানে আমরা বাই ডিফল্ট ব্যাকগ্রাউন্ড ইমেজ রাখবো কি, ওইটা ইম্পোর্ট করে আনি। ইম্পোর্টের বাচ্চা 4 কোণ আচ্ছা, হ্যাঁ সাব্বাস। কই গেল? আচ্ছা PNG ইয়ে করি, কই গেল একটু খুঁজে দেন না। ওকে আসছে, এটা রিসোর্সের চলে আসছে তাই না? ওকে বিল্ড করি, রান করি, হ্যাঁ নো ইমেজ ফাউন্ড, ক্লিয়ার। হ্যাঁ আসলেই নো ইমেজ ফাউন্ড, এটা ঝামেলা, টেকনিক্যালি ছোট্ট একটা প্রবলেম আছে, এটা সলভ করে দেই নাকি থাকে এখানে? অনেকে চাচ্ছে সারে দেই, তাহলে ক্লিয়ারে যাইতে হবে। ক্লিয়ারে গিয়ে যেহেতু আমার প্রজেক্টের রিসোর্স ফাইলে আছে, সেহেতু আমি প্রজেক্টের নাম লিখবো UI ওয়াল্লা আন্ডারস্কোর, হ্যাঁ ডট প্রপার্টিস ডট রিসোর্স ডট আছে ভাইয়া নো ইমেজ। এইটা একটা মজার ব্যাপার, জাভা অথবা অ্যান্ড্রয়েড প্ল্যাটফর্ম অথবা C# এই টাইপের প্রজেক্টগুলোকে এই টাইপের রিসোর্স, ইমেজ অডিও ভিডিও সবগুলোকে রিসোর্স হিসেবে পয়েন্ট করা যায়, এবং প্রোগ্রামিং এর একটা অংশ। একটা ডাটা টাইপ আমি আপনাদের পরে নেই, সেটা হচ্ছে রিসোর্স টাইপ।
এখন আমরা দেখলাম, তাই না? আমি কিন্তু ওই জন্য বলছি যে আমি কাস্টমার হিসেবে ভালো, বাকি থাকলে আমি সেটা শোধ করি, আপনাদের মনে থাকার না থাকে, আরো অনেক কিছু বাকি আছে। তাহলে এখানে আমরা এক্সট্রা একটা ডাটা টাইপ কি দেখলাম, রিসোর্স। কোনো বাটনকে আপনি টগল করাতে পারবেন কিভাবে? যদি ক্লিক করে ওই ইমেজ হবে, যদি ওই ইমেজ থাকে ক্লিক ফাংশন বের করবেন, যদি ওই ইমেজ থাকে তাহলে এটা হবে, যদি এই ইমেজ থাকে ওইটা হবে। যতবার ক্লিক করবে একবার ক্লোজ আসবে, একবার ঠিক আসবে, একবার এভাবে আপনি প্রোগ্রামিং করতে পারবেন। এটা খুব ভালো একটা ইস্যু, এবং এটাও আপনাদের প্র্যাকটিস করার দরকার আছে। এলা কোনায় ভুল হচ্ছে হাতে, ও আগে বক বকেছি না দি রান করবো। ওকে, তাহলে এটা আমার একটা ডিফল্ট ইমেজ। ইউজার মনে করবে ও নো ইমেজ ফাউন্ড, এইটাই ও মনে করবে কন্ট্রোলটাই এরকম, কিন্তু আসলে আমি বানাইছি অনেক পরিশ্রম করে। এখন আমি কোনো ইমেজ যদি দেই, এটা তো আমার, তাই না? অতএব এরকম একটা দেই, র্যামজা দেখা যায় না। এখন পুরো ব্যাপারটা সিস্টেমেটিক এবং খুব সুন্দর হলো নাকি? মজা লাগছে ইউজার ইন্টারফেস? আমি আর জ্বালাইতে চাচ্ছি না, তবে এগুলো যদি আপনারা আজকে একটু দেখেন, কালকের ক্লাসে ওই যে প্রথম ক্লাসে আমি ইউজার ইন্টারফেস সাজাইছিলাম না, ওটা নতুন করে আর সাজাবো না, কিন্তু ওইটাই কপি করে এনে ওইটার ভিতরে এগুলো অ্যাডজাস্ট করবো। এবং কালকেই আমরা ক্লিয়ার করবো সেটিংস রিলেটেড ইস্যু, যে আমার একটা সফটওয়্যার আছে, ডেভেলপার সফটওয়্যারটা আমার মতো আমাকে কাস্টমাইজ করার সুবিধা দিয়ে দিচ্ছে, এবং কি রাখবো না রাখবো, কিভাবে করবো না করবো, সব জিনিসগুলো আমরা এই সহজ সহজ জিনিসগুলো দিয়ে ভিজুয়াল স্টুডিও ধরি। যখন ভিজুয়াল স্টুডিওর সঙ্গে আমরা অ্যাডাস হয়ে যাবো, নেশা হয়ে যাবে, তখন আমরা কঠিন জিনিসগুলো ইজিলি নিতে পারবো, তাই না? এই ব্যাপারগুলো কি টেকনিক্যালি খুব কঠিন? যেগুলো দেখলাম অনেক ইজি ব্যাপার, অনেক ইজি ব্যাপার। ওকে, ভালো থাকেন। ও ভালো থাকেন পরে বলি, কারণ আপনারা তো আরো 20-25 মিনিট ভিডিও নেবেন, এই নেবেন, ওই নেবেন। গুড নাইট।